ওকে, আমরা তাহলে আজকের মতো শুরু করে দিই। লাস্ট টাইম ক্লাসে আমরা চ্যাপ্টার 3 শুরু করেছিলাম। আমরা চ্যাপ্টার 3 তে হচ্ছে বেসিক্যালি ডেটা এবং সিগন্যাল নিয়ে কথা বার্তা শুরু করেছিলাম এবং এটাই হচ্ছে আমরা কভার করব। লাস্ট টাইম হচ্ছে আমরা মোস্টলি অ্যানালগ সিগন্যাল নিয়ে কনসেন্ট্রেট করেছিলাম এবং অ্যানালগ সিগন্যাল দেখছিলাম, রাইট? তো আমাদের অ্যানালগ সিগন্যালে নর্মালি হচ্ছে সিগন্যাল ইন জেনারেল, যখন আমরা সিগন্যাল নিয়ে কথা বলছিলাম আমাদের হচ্ছে দুই রকমের সিগন্যাল টাইপ আছে, যেটা আমরা ডিসকাস করছিলাম। একটা হচ্ছে পিরিয়ডিক সিগন্যাল আর একটা হচ্ছে নন পিরিয়ডিক সিগন্যাল। তো আমাদের পিরিয়ডিক সিগন্যাল হচ্ছে যখন একটা কোনো ধরনের প্যাটার্ন থাকে, যেটা হচ্ছে রিপিট হতে থাকে, ওয়ারেজ আমাদের নন পিরিয়ডিক সিগন্যাল হচ্ছে র্যান্ডম একটা প্যাটার্ন হতে পারে। জেনারেলি ডিজিটাল সিগন্যাল হচ্ছে অনেক সময় নন পিরিয়ডিক হয় এবং অ্যানালগ সিগন্যাল জেনারেলি হচ্ছে পিরিয়ডিক সিগন্যাল হয়। বাট যে কোনো সিগন্যাল যে কোনো টাইপ হতে পারে, রাইট? সো অ্যানালগ সিগন্যাল দুটোই হতে পারে, সিমিলারলি ডিজিটালটাও দুটোই হতে পারে। এখন অ্যানালগ সিগন্যালের হচ্ছে তিনটে মেইন ক্যারেক্টারিস্টিক্স, যেটা হচ্ছে ইম্পর্টেন্ট, যেটা আমরা দেখে আমরা সিগন্যালগুলো ড্র করতে পারবো। কারণ কি মনে আছে এই তিনটে ক্যারেক্টারিস্টিক কি? Sir, frequency, amplitude, and ফ্রিকোয়েন্সি, অ্যামপ্লিটিউড এবং লাস্ট থার্ডটা কি ছিল? কেউ বলতে পারবে? সো ফ্রিকোয়েন্সি ডিটারমিন করে হচ্ছে আমাদের কয়টা সাইকেল পার সেকেন্ড, রাইট? অথবা একটা সাইকেলে কতটুকু টাইম লাগছে। অ্যামপ্লিটিউডটা ডিটারমিন করে আমাদের হাইয়েস্ট পিক কত, একটা সিগন্যালের হাইয়েস্ট এবং লোয়েস্ট পিক কোথায়। এবং থার্ড একটা ক্যারেক্টারিস্টিক ছিল, সো আমাদের সাইন ওয়েভের আর থার্ড একটা কি ক্যারেক্টারিস্টিক ছিল আমাদের ড্র করার জন্য লাগবে? এটা কারোর মনে আছে? স্যার রিপিটিং জিনিসটা এটা আমি শিওর না, যেমন একটা যে স্টার্টিং পয়েন্ট থেকে শুরু হয় আবার ওখানে ফেরত আসবে নাকি এটা স্যার? কাইন্ড অফ রিলেটেড, সো নট নেসেসারি রিপিটিং, বাট এটা হচ্ছে কোন জায়গা থেকে শুরু হবে। জেনারেলি আমরা বলি এটা 0 ডিগ্রি, একটা সাইন ওয়েভ 0 ডিগ্রি থেকে শুরু হয়, রাইট? হাউএভার এটা স্টার্টিং পজিশন ডিফারেন্ট জায়গা থেকে শুরু হতে পারে। সেটাকে কি ডিটারমিন করে মনে আছে? এটা কি ডিটারমিন করে যে হয়তো 90 ডিগ্রি শিফট হয়েছে লেফট, কিংবা 90 ডিগ্রি শিফট হয়েছে রাইট? এটাকে আমরা কি বলি, এই অ্যাট্রিবিউটটাকে? এটাকে আমরা হচ্ছে, রিমাইন্ড করে দিই সবাইকে, এটাকে আমরা বলি ফেজ শেপ, রাইট? সো থার্ড যেটা ক্যারেক্টারিস্টিক যেটা আমাদের ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আমাদের সিগন্যালের ফেজ কি। সো এখানে আমরা স্লাইডে দেখতে পাচ্ছি আমাদের নর্মালি সাইন ওয়েভ 0 ডিগ্রিতে শুরু হয়। যদি হচ্ছে আমরা 90 ডিগ্রি শিফট করতে চাই তাহলে আমাদের সিগন্যালটা লেফট শিফট হচ্ছে 1/4 অফ সাইকেল, এবং যদি 180 ডিগ্রি শিফট হয় তাহলে হাফ দ্য সাইকেল শিফট হচ্ছে, এবং 270 ডিগ্রি শিফট হলে এটা 3/4 অফ দ্য ওয়ে শিফট হচ্ছে। ওকে, সবাই ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, তো এগুলো হচ্ছে আমরা মেন নিয়ে কথা বলেছিলাম। লাস্ট যেটা আমরা কভার করেছিলাম টপিকটা সিগন্যাল নিয়ে হচ্ছে কম্পোজিট সিগন্যাল নিয়ে কথা বলেছিলাম। জেনারেলি আমরা হচ্ছে মাল্টিপল সিগন্যাল একসাথে পাঠাবো এবং এটা কম্বাইন করে কম্পোজিট সিগন্যাল পাঠাবো। এটা রিপ্রেজেন্ট করার জন্য আমরা জেনারেলি একটা ডোমেনে আমরা ফ্রিকোয়েন্সি ডোমেন গ্রাফ রিপ্রেজেন্ট করি, রাইট? সো আমাদের এখানে হচ্ছে লেফট সাইডে হচ্ছে টাইম ডোমেন গ্রাফ আছে, যেখানে আমাদের মাল্টিপল সিগন্যাল দেখতে পাচ্ছি, কিন্তু টাইম ডোমেনে হচ্ছে এটা দেখতে ডিফিকাল্ট। সো আমরা ফ্রিকোয়েন্সি ডোমেনে দেখি, যেখানে এখানে রাইট সাইডে দেখছি, রাইট সাইডের গ্রাফটা, যেখানে আমাদের হচ্ছে এক্স অ্যাক্সিস আছে ফ্রিকোয়েন্সি এবং ওয়াই অ্যাক্সিস আছে অ্যামপ্লিটিউড। এইভাবে আমরা ক্লিয়ারলি দেখতে পারি যে কয়টা সিগন্যাল আছে, তাদের ফ্রিকোয়েন্সি কত এবং তাদের অ্যামপ্লিটিউড কত। ওকে, সো নেক্সট হচ্ছে আমাদের যদি অনেকগুলো সিগন্যাল থাকে, এখানে তো মাত্র তিনটে সিগন্যাল আছে, রাইট? সো এখানে আমাদের তিনটে সিগন্যাল আছে। সো এটা হচ্ছে জেনারেলি রিপ্রেজেন্ট করতে ইজি। আমরা হয়তো বলতে পারি ওকে আমাদের তিনটে সিগন্যাল আছে, একটা হচ্ছে 0 হার্টস, একটা 8 হার্টস এবং একটা হচ্ছে 16 হার্টস। হাউএভার আমাদের অনেক সময় দেখা যাচ্ছে হান্ড্রেডস অর থাউজেন্ডস অফ সিগন্যাল থাকতে পারে। ওকে, সেই ক্ষেত্রে আমরা যেটা করি, আমরা হচ্ছে রেদার দেন স্পেসিফাইং দ্য ইন্ডিভিজুয়াল ফ্রিকোয়েন্সি, আমরা হচ্ছে একটা রেঞ্জ দিই, যেটাকে আমরা বলি ব্যান্ডউইথ। তো আমরা বলি হচ্ছে ওকে
আমাদের স্টার্টিং ফ্রিকোয়েন্সি কত এবং এন্ডিং ফ্রিকোয়েন্সি কত, সেই ক্ষেত্রে আমরা একটা রেঞ্জ দিই। রেঞ্জটা কি আমরা বলি ব্যান্ডউইথ। সো আমাদের যদি হাই এন্ড ফ্রিকোয়েন্সি থাকে 5000, লো এন্ড ফ্রিকোয়েন্সি থাকে 1000, তাহলে আমাদের রেঞ্জ হচ্ছে 1000 to 5000 অথবা ব্যান্ডউইথ অফ 4000 হার্টজ। ওকে, এখন আমাদের ডিপেন্ডিং অন ওয়েদার ইটস পিরিয়ডিক সিগন্যাল অর নন পিরিয়ডিক সিগন্যাল, যদি পিরিয়ডিক সিগন্যাল হয় তাহলে আমরা এরকম ইন্ডিভিজুয়াল ফ্রিকোয়েন্সি গুলো আঁকিয়ে দিই এরকম স্পাইক স্পাইক মতো দেখতে। এবং যদি নন পিরিয়ডিক সিগন্যাল হয় তাহলে আমরা সিম্পলি স্টার্টিং ফ্রিকোয়েন্সি এবং এন্ডিং ফ্রিকোয়েন্সি ড্র করে দিই এবং আমরা পুরোটা কানেক্ট করে দিই, করে এরকম করে শেড করে ফিল আপ করে দিই। ওকে, তো এগুলো হচ্ছে আমরা কভার করেছিলাম আমাদের অ্যানালগ সিগন্যালে। তো আজকে আমরা ডিজিটাল সিগন্যাল নিয়ে কথা বলবো এবং এগুলো কি করে কাজ করে নিয়ে একটু ডিসকাস করবো। তারপরে আমরা আরো দেখবো হচ্ছে আচ্ছা ডিফারেন্ট সিগন্যালের কি কি ক্যারেক্টারিস্টিক্স আছে এবং কি করে সিগন্যাল হচ্ছে আমরা ডিটারমিন করতে পারি সিগন্যালের স্ট্রেংথটা কত, এবং সিগন্যাল যদি উইক হয়ে যায় কি করে স্ট্রেংথেন করতে পারবো, এই জিনিসগুলো দেখবো। ওকে, তো আমরা প্রথমে ডিজিটাল সিগন্যাল গুলো দেখি। তো এখানে আমাদের এক্সাম্পল একটা আছে যেখানে ডিজিটাল সিগন্যাল, দুটো ডিফারেন্ট ডিজিটাল সিগন্যাল আছে। ফার্স্ট কেসে হচ্ছে আমরা ডিজিটাল সিগন্যালে 1 and 0 দুটো ডিফারেন্ট লেভেলে রিপ্রেজেন্ট করছি। ওকে, সো আমরা এখানে 1 হচ্ছে একটা হাই অ্যাম্প্লিটিউড রিপ্রেজেন্ট করছি, হাই ভোল্টেজ, এবং 0 হচ্ছে একটা জিরো অ্যাম্প্লিটিউড অর জিরো ভোল্টেজে রিপ্রেজেন্ট করছি। ওকে, সবাই এটুকু বুঝতে পেরেছে? ইয়েস স্যার। ওকে, তাহলে এখন আমরা দেখি ফার্স্ট কেসে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সিগনালে আমরা একটা করে বিট রিপ্রেজেন্ট করছি, রাইট? সো ইচ সিগন্যাল ইজ ইদার 0 or 1। আমাদের সেকেন্ড একটা এক্সাম্পল দেখছি। এখানে হচ্ছে ইনস্টেড অফ ওয়ান বিট আমার প্রত্যেকটা সিগন্যাল দুটো বিট করে রিপ্রেজেন্ট করছে, তাহলে আমাদের দুটো বিটের জন্য একটা করে লেভেল রিপ্রেজেন্ট করছে। তাহলে আমাদের যদি দুটো বিট থাকে আমাদের কয়টা কম্বিনেশন হতে পারে দুটো বিটের জন্য? স্যার এখানে আমরা দুটো বিট হচ্ছে চারটা জিরো, কম্বিনেশন। চারটা। এক্স্যাক্টলি চারটা কম্বিনেশন হচ্ছে আমাদের হচ্ছে 0 0 0 1 1 0 এবং 1 1, রাইট? তাহলে এই ক্ষেত্রে আমরা যদি প্রত্যেকটা সিগনালে দুটো বিট করে রিপ্রেজেন্ট করি তাহলে আমাদের চারটা লেভেল লাগবে। সো আমরা যদি দেখি এখানে আমরা যখন সিগন্যাল সেন্ড করছি 1 1 হলে আমরা এই লেভেলের ডেটা সেন্ড করব, 1 0 হলে এই লেভেলে সেন্ড করব, 0 1 হলে এখানে সেন্ড করব, এবং 0 0 হলে একদম বটম লেভেলে সেন্ড করব ডেটা। ওকে, ধরো আমার হচ্ছে তিনটে বিট রিপ্রেজেন্ট করতে চাই একটা সিগনালে, তাহলে আমার কয়টা লেভেল লাগবে কেউ বলতে পারবে? তিনটে বিটের জন্য কয়টা লেভেল লাগবে? তো তিনটে বিট কত পর্যন্ত কাউন্ট হয়? 0 0 0 থেকে 1 1 1। 1 1 1, রাইট? তাহলে এটা কয়টা কম্বিনেশন হচ্ছে টোটাল? 8টি। ই টু দি আটটা, পাওয়ার 3। রাইট? সো 0 0 0 থেকে 1 1 1 অথবা 0 থেকে 7 পর্যন্ত কাউন্ট করতে পারি, যেখানে হচ্ছে আমাদের আটটা কম্বিনেশন আছে। ওকে, সো আমরা কি করে ক্যালকুলেট করি? যদি আমরা হচ্ছে নাম্বার অফ লেভেলস দিয়ে থাকে তাহলে আমরা বিট কি করে কয়টা বিট রিপ্রেজেন্ট করছে ক্যালকুলেট করবে, এবং ভাইস ভার্সা। এটার জন্য আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারি, রাইট? সিম্পলি আমার নাম্বার অফ বিটস পার লেভেল হচ্ছে log base 2 of 8, ওকে, and vice versa, the number of levels হচ্ছে 2 to the power of number of bits। ওকে, সবাই এটা বুঝতে পেরেছে? নট রিয়েলি স্যার, এখানে কি বোঝানো হচ্ছে যে যত যতগুলো বিট আমরা সেন্ড করব তত তার জন্য কয়টা লেভেল লাগবে, রাইট? এন্ড আচ্ছা। ভাইস ভার্সা। ধরো আমি বললাম হচ্ছে আচ্ছা আমি একটা অ্যানালগ সিগন্যাল আছে, তাহলে হচ্ছে এই এই সিগন্যাল হচ্ছে আটটা লেভেল আছে, তাহলে এটাকে এক একটা লেভেল হচ্ছে একটা সিগন্যাল কয়টা বিট রিপ্রেজেন্ট করছে, তাহলে সে আমি বুঝতে হবে যে তিনটে বিট, রাইট? ওকে তাহলে স্যার। এখানে যেমন হচ্ছে আমার চারটা লেভেল আছে, আমি যদি বলি আচ্ছা আমার চারটা লেভেল আছে, তাহলে এক একটা সিগন্যাল হচ্ছে কয়টা বিট রিপ্রেজেন্ট করে, তাহলে এটা হচ্ছে দুটো বিট রিপ্রেজেন্ট করে, রাইট? সো আমি কি করবো, আমি লগ করব। আমি হচ্ছে যেহেতু চারটা লেভেল আছে, আমি log 2 of
4 করলে আমি দুটো বিট পেয়ে যাচ্ছি, তাহলে বুঝবো আচ্ছা একটা সিগনালে দুটো, এন্ড ভাইস ভার্সা। যদি আমরা বলি আচ্ছা আমি দুটো বিট পাঠাতে চাই প্রত্যেক সিগনালে, তাহলে আমার কয়টা লেভেল লাগবে, তাহলে 2 to the power of bits। তাহলে যেটা আমি বুঝাচ্ছি আমরা একটা সিম্পল একটা নোটস দেখাই। এখানে যদি দেখাই, ওয়ান মোমেন্ট, যেটা আমি বলতে পারি যে এইটা। সো বেসিক্যালি number of bits is equal to log 2 of levels and vice versa. Number of levels is equal to 2 to the power of bits. সবাই বুঝতে পেরেছেন? I have, yes, sir. ওকে, কোনো কোয়েশ্চেন এটার উপরে? আচ্ছা, ওকে, তাহলে আমরা দেখতে থাকি বাদ বাকি। ওকে, আচ্ছা, তাহলে এখন আমাদের যখন ডিজিটাল সিগন্যাল পাঠাবো, এগেন আমরা একটা কম্পোজিট সিগন্যাল পাঠাতে চাই, রাইট? সো আমরা যখন ডিজিটাল সিগন্যাল পাঠাবো, এখন আমাদের দুই টাইপের সিগন্যাল পাঠাতে পারি, অথবা দুই টাইপের সিগন্যাল। সো ডিজিটাল সিগন্যালে, যেটা আমি বর্ণনা করছিলাম, নর্মালি নন পিরিয়ডিক হয়, রাইট? সো ডিজিটাল সিগন্যাল জেনারেলি নন পিরিয়ডিক হয়, কিন্তু পিরিয়ডিকও হতে পারে। ওকে, রেয়ার কেস কিন্তু হতে পারে। তো এখানে আমরা একটা এক্সাম্পল দেখছি। এখানে আমাদের একটা ডিজিটাল সিগন্যাল আছে, এই ক্ষেত্রে এই সিগন্যালটা রিপিট করছে, রাইট? এটা একটা পিরিয়ডিক আছে, রাইট? ইটস রেয়ার বাট ইট ইজ পসিবল। ওকে, সো এইটার আমার সিমিলারলি যেমন আমাদের অ্যানালগ সিগন্যাল এরকম গ্রাফ দিয়ে রিপ্রেজেন্ট করেছিলাম, এখানে ডিফারেন্ট সিগন্যাল এরকম করে রিপ্রেজেন্ট করেছিলাম, সিমিলারলি আমরা ডিজিটালেও একই জিনিস রিপ্রেজেন্ট করতে পারবো। এখানে ডিজিটালে এখান থেকে আমি ফ্রিকোয়েন্সি নিয়ে আমি রিপ্রেজেন্ট করতে পারবো ফ্রিকোয়েন্সি ভার্সেস অ্যামপ্লিটিউড। ওকে, সবাই বুঝতে পেরেছে? Yes, sir. সেম আইডিয়া। ওকে, সো নেক্সট আমরা দেখবো, যদি নন পিরিয়ডিক হয় তাহলে আমরা কি বলবো? পিরিয়ডিক হলে তো আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারবো, আমরা বলবো ওকে আমরা এই ফ্রিকোয়েন্সি এত অ্যামপ্লিটিউড। কিন্তু আমাদের যদি নন পিরিয়ডিক হয়, তাহলে আমরা প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি এখানে আঁকাবো, করে আমরা এখানে কানেক্ট করে দেবো। ওকে, সো আমি ধরো এটা যদি থাকতো, আমি এখান থেকে যদি এটা নন পিরিয়ডিক হতো, পিরিয়ডিক বলে, তাহলে আমি এটা এম করে কানেক্ট করে দিতাম। বুঝতে পারছি? এম কানেক্ট করে দিলে একটা অ্যানালগ সিগন্যাল মতন আসতো। এখানে রেদার দেন এখন স্পাইক স্পাইক না করে আমি এম করে কানেক্ট করে দিতাম এগুলো সবগুলো, সবগুলো এড গুলো করে দিলে সামথিং লাইক দিস, এরকম কিছু একটা আসতো। ওকে, সো এগেন যদি নন পিরিয়ডিক হয় তাহলে আমরা কানেক্ট করে দেবো, আর যদি পিরিয়ডিক হয় আমরা এরকম স্পাইক স্পাইক করে রিপ্রেজেন্ট করবো প্রত্যেকটা। ওকে, কোনো কোয়েশ্চেন এটার উপরে? ওকে, সো নেক্সট, এইটা আমার দুটো স্টাইল আছে। সো এগেন ফর পিরিয়ডিক ফ্রিকোয়েন্সিজ, ডিজিটাল ফ্রিকোয়েন্সি আমরা এম করে রিপ্রেজেন্ট করবো, এন্ড ফর নন পিরিয়ডিক এরকম রিপ্রেজেন্ট থাকবে। ওকে, নাও আমি এখন যখন ডেটা পাঠাবো, একটা ডিজিটাল সিগন্যাল পাঠাবো, there are two different methods of sending a digital signal। কারণ আমাদের রিমেম্বার, মোস্ট অফ দ্য টাইম আমি যখন সিগন্যাল পাঠাই, আমি একটা অ্যানালগ সিগন্যাল পাঠাই, কিন্তু there are ways that আমরা ডিজিটাল সিগন্যালও পাঠাতে পারি। ওকে, সো আমাদের দুই টাইপের ট্রান্সমিশন মিডিয়াম আছে। আমরা যখন ট্রান্সমিশন মিডিয়াম ইউজ করি, ডিপেন্ডিং অন দ্য ট্রান্সমিশন মিডিয়াম, এটা ডিপেন্ডিং অন কি ধরনের আমরা মিডিয়াম ইউজ করছি। আমরা কি ফাইবার অপটিক্স কেবল ইউজ করছি, না ইথারনেট কেবল ইউজ করছি, নাকি আমি কি ধরনের টেকনোলজি ইউজ করছি, ডিপেন্ডিং অন দ্যাট আমরা ইদার ডাইরেক্টলি ডিজিটাল সিগন্যাল পাঠাতে পারবো, অথবা ফার্স্ট ডিজিটাল সিগন্যালকে আগে অ্যানালগ সিগন্যালে কনভার্ট করে নিতে হবে, তারপর সে অ্যানালগ সিগন্যাল পাঠাতে পারবো। ওকে, এটা দুই স্টাইল আছে ডিপেন্ডিং অন দ্যাট। সো এই দুটোকে আমরা বলি, একটা বেস ব্যান্ড ট্রান্সমিশন, একটা ব্রড ব্যান্ড ট্রান্সমিশন। ওকে, সো বেস ব্যান্ড ট্রান্সমিশনে জেনারেলি আমরা ডিজিটাল সিগন্যাল ডাইরেক্টলি পাঠাতে পারি। ওকে, সো আমাদের এই ক্ষেত্রে অ্যানালগ সিগন্যালে কনভার্ট করতে হবে না। সো বেস ব্যান্ড ট্রান্সমিশন যেখানে আমরা ডিজিটাল সিগন্যাল ডাইরেক্টলি পাঠাতে পারি। জেনারেলি এগুলো আমরা ফাইবার অপটিক্স কেবল ইউজ করি, রাইট? ফাইবার অপটিক্স কেবলে আমরা ডাইরেক্টলি ডিজিটাল সিগন্যাল পাঠাতে পারি, অন অফ এরকম কিছু। ওকে, সো আমরা যখন ডিজিটাল সিগন্যাল পাঠাই, এটাকে আমরা বলি বেস ব্যান্ড ট্রান্সমিশন। এখন বেস ব্যান্ড ট্রান্সমিশনে
আমরা যখন পাঠাই এটাকে আমরা বলি লো পাস চ্যানেল, এটা একটা টার্মিনোলজি ইউজ করি। সো বেস ব্যান্ড ট্রান্সমিশন হচ্ছে অ্যাসোসিয়েটেড উইথ লো পাস চ্যানেল। সো লো পাস চ্যানেল মানে কি? লো পাস চ্যানেল মানে আমরা এখানে যেমন আমরা ব্যান্ডউইথ নিয়ে ডিসকাস করেছিলাম, রাইট? আমরা হচ্ছে এইখানে একটা ব্যান্ডউইথ নিয়ে ডিসকাস করেছিলাম, যেখানে হচ্ছে আমাদের ব্যান্ডউইথটা কি 1000 ফ্রিকোয়েন্সি, 1000 হার্টজ টু 5000 হার্টজ। তো এটার ফ্রিকোয়েন্সি হচ্ছে 4000 ছিল, রাইট? তো এখন আমরা এরকম সিমিলার একটা সিচুয়েশন নিয়ে কথা বলবো, আমরা হচ্ছে ব্যান্ডউইথ নিয়ে কথা বলবো। সো আমরা যখন ডিজিটাল সিগনালে লো পাস চ্যানেল নিয়ে কথা বলি, তাহলে কি হয়? তখন হচ্ছে লো পাস চ্যানেলে সবসময় স্টার্টিং ফ্রিকোয়েন্সি হচ্ছে সবসময় 0 হার্টজ হয়, এবং আপার এন্ড ফ্রিকোয়েন্সি হচ্ছে যতদূর পর্যন্ত যাবে। ওকে, তাহলে কি আমাদের লো পাস চ্যানেল, যেটা হচ্ছে বেস ব্যান্ড ট্রান্সমিশন, যেখানে আমরা ডাইরেক্টলি ডিজিটাল সিগন্যাল পাঠাই, আমাদের লোয়েস্ট ফ্রিকোয়েন্সি সবসময় 0 হার্টজ হয়। ওকে, 0 হার্টজ, এবং হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে ডিটারমিন করে বেসড অন হোয়াট এভার দ্য হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি ইজ। ওকে, তো লো পাস চ্যানেলে হচ্ছে সবসময় 0 থেকে একটা হাই এন্ড ফ্রিকোয়েন্সি যাবে। ওকে, এটা দুটো এক্সাম্পল। এটা হচ্ছে ওয়াইড ব্যান্ডউইথ, যেখানে হচ্ছে একটা হাই ফ্রিকোয়েন্সি আছে, এখানে ন্যারো ব্যান্ডউইথ, যেখানে একটা লো ফ্রিকোয়েন্সি আছে। তো এটা লো ব্যান্ডউইথ। ওকে, ওকে, সো এটা গেল হচ্ছে আমাদের বেস ব্যান্ড ট্রান্সমিশন, যেখানে আমি ডিজিটাল সিগন্যাল ডাইরেক্টলি পাঠাই। নেক্সট হচ্ছে আমরা ব্রডব্যান্ড ট্রান্সমিশনের কথা বলবো। সো ব্রডব্যান্ড ট্রান্সমিশনে, যেখানে আমরা ডিজিটাল সিগন্যাল পাঠাতে পারি না, মোস্ট অফ দ্য ডিভাইসেস এবং মোস্ট অফ দ্য ট্রান্সমিশন মিডিয়াম সাধারণত ব্রডব্যান্ড ট্রান্সমিশন সাপোর্ট করে। ওকে, সো নর্মালি হচ্ছে এই বেস ব্যান্ড ট্রান্সমিশনটা অনেক সময় অ্যাভেলেবল থাকে না। ওকে, সো মোস্ট অফ দ্য টাইম আমরা ব্রডব্যান্ড ট্রান্সমিশন ইউজ করি। ওকে, এইখানে আমাদের ব্রডব্যান্ড ট্রান্সমিশন আমরা প্রথমে সিগন্যালটা অ্যানালগে কনভার্ট করে নেব। ওকে, সো ফার্স্ট উই কনভার্টেড টু অ্যানালগ সিগন্যাল, তারপর হচ্ছে আমরা পাঠাবো। সো ডিজিটাল সিগন্যাল থাকলে আমরা প্রথমে আমরা অ্যানালগ সিগন্যালে কনভার্ট করব, ফ্রম ডিজিটাল টু অ্যানালগ, তারপরে আমরা পাঠাবো। সো এই ক্ষেত্রে ব্রডব্যান্ড ট্রান্সমিশনে এটাকে আমরা বলি ব্যান্ড পাস। ওকে, সো আমাদের হচ্ছে বেস ব্যান্ডের জন্য লো পাস ছিল, বেস ব্যান্ড যেটা ডিজিটাল সিগন্যাল পাঠাই এটা হচ্ছে লো পাস চ্যানেল। আর যেটা ব্রডব্যান্ড ট্রান্সমিশন, যেখানে আমরা অ্যানালগ সিগন্যালে পাঠাতে হবে, সেটাকে আমরা বলি ব্যান্ড পাস। ব্যান্ড পাস সিগন্যালে আমাদের একটা লোয়েস্ট ফ্রিকোয়েন্সি থাকে এবং হাই এন্ড ফ্রিকোয়েন্সি থাকে। ওকে, সো লো পাসে আমাদের সবসময় 0 থেকে শুরু হয়, 0 থেকে হাই পর্যন্ত। কিন্তু ব্যান্ড পাসে হচ্ছে আমাদের 0 থেকে শুরু হতে হবে না, আমাদের যে কোনো একটা ফ্রিকোয়েন্সি থেকে শুরু হবে আর আরেকটা ফ্রিকোয়েন্সি শেষ হবে। এইটা হচ্ছে বেসিক্যালি আমাদের সিমিলার টু এইটা, সিমিলার টু এইটা, যেখানে হচ্ছে আমাদের একটা হচ্ছে স্টার্টিং ফ্রিকোয়েন্সি আছে এবং এন্ডিং ফ্রিকোয়েন্সি। কেন? কারণ হচ্ছে আমরা তো অ্যানালগ সিগনালে কনভার্ট করছি, রাইট? এটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল, এন্ড এবং ব্যান্ড পাসে হচ্ছে আমরা আগে অ্যানালগ সিগনালে কনভার্ট করে নিই। সো দ্যাটস ওয়াই ইটস সিমিলার। সবাই বুঝতে পেরেছে এটা? জি স্যার। ওকে, সো এগেন আমাদের দুই ধরনের ট্রান্সমিশন আছে। একটা হচ্ছে বেস ব্যান্ড, যেখানে আমরা ডিজিটাল সিগন্যাল ডাইরেক্টলি পাঠাই, এটার জন্য লো পাস চ্যানেল ইউজ করি, যেটা হচ্ছে 0 থেকে হাই এন্ড ফ্রিকোয়েন্সি। তারপর ব্রডব্যান্ড ট্রান্সমিশন হচ্ছে, এটা হচ্ছে আমরা আগে হচ্ছে ডিজিটাল থেকে অ্যানালগে কনভার্ট করে নিই, তারপরে এটা ব্যান্ড পাসের থ্রুতে পাঠাই, যেখানে আমাদের একটা লো এন্ড ফ্রিকোয়েন্সি আছে এবং একটা হাই এন্ড ফ্রিকোয়েন্সি আছে। ওকে, তো এখানে আমরা কয়েকটা প্রবলেম দেখি। লেটস সে আমি একটা প্রবলেম দিলাম, যেখানে আমরা বললাম আমি একটা লো পাস চ্যানেল ইউজ করব। সো লো পাস চ্যানেলে কি জানি? লো পাস চ্যানেলে আমাদের স্টার্টিং ফ্রিকোয়েন্সি কত থেকে শুরু হয় সবসময়? জিরো জিরো স্যার। 0 থেকে, রাইট? লো পাস চ্যানেল সবসময় 0 থেকে শুরু হবে। তাহলে আমি যদি বলি ওকে, আই হ্যাভ এ লো পাস চ্যানেল দ্যাট হ্যাজ এ ব্যান্ডউইথ অফ 200 হার্টজ, তাহলে আমার ব্যান্ডউইথ অফ 200 হার্টজ, তাহলে আমার স্টার্টিং পজিশন কখন? স্টার্টিং পজিশন সবসময় 0 থেকে, তাহলে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কত হবে? ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি তাহলে টু 200 হান্ড্রেড হবে, রাইট? এক্স্যাক্টলি। তো 200 হতে হবে, যেহেতু আমার সবসময় 0 থেকে শুরু হয়। ওকে, এইটা যদি আমি এখন চেঞ্জ করতাম, লেটস সে দ্যাট আমি এটা বললাম ওকে, ইনস্টেড অফ লো পাস আমি এখন ব্যান্ড পাস ইউজ করব। ব্যান্ড পাস ইউজ করব, এখন আমার স্টার্টিং ফ্রিকোয়েন্সি হচ্ছে 500 কিলো হার্টজ, আর আমার ব্যান্ডউইথ হচ্ছে 200 কিলো হার্টজ। তাহলে আমার রেঞ্জটা কত হবে ব্যান্ড পাসের?
স্যার 500 থেকে 200? 500 থেকে 200 না, 500 থেকে কত পর্যন্ত যাবে হাই এন্ডে? স্যার দ্যাট ডিপেন্ডস অন আস। আচ্ছা, যদি এই এক্সাম্পল ধরি তাহলে 200 থেকে 500, তাহলে 300 পর্যন্ত রেঞ্জ রয়েছে। না, আমি বলছি ব্যান্ডউইথ 200, কিন্তু স্টার্টিং পজিশন হচ্ছে 500। তাহলে 700 পর্যন্ত যাবে। এক্স্যাক্টলি, 700 পর্যন্ত যাবে। তাহলে আমি যদি ব্যান্ড পাস ইউজ করতাম আর বলে দিতাম অ্যাডিশনাল ইনফরমেশন যে হচ্ছে লোয়েস্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে 500 কিলোহার্টজ, তাহলে আমি জানতাম যে লোয়েস্ট ফ্রিকোয়েন্সি 500 হার্টজ হয়, ব্যান্ডউইথ অফ 200 কিলোহার্টজ হয়, তাহলে আমার হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে 700 কিলোহার্টজ পর্যন্ত যাবে। ওকে, সো দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন লো পাস এন্ড ব্যান্ড পাস। লো পাস হচ্ছে 0 থেকে শুরু হয়, ব্যান্ড পাস হচ্ছে একটা স্টার্টিং ফ্রিকোয়েন্সি থাকে এবং এন্ডিং ফ্রিকোয়েন্সি থাকে। ওকে, ক্লিয়ার? কোনো কোয়েশ্চেন এর Yes, উপরে? sir. আচ্ছা, তো আগে হচ্ছে আমরা লেভেল নিয়ে ডিসকাস করছিলাম, সো লেটস গো ব্যাক টু টকিং অ্যাবাউট লেভেলস। এখানে আরেকটা এক্সাম্পল দিচ্ছি। লেটস অ্যাসুম দ্যাট আমার হচ্ছে 9টা লেভেল আছে, রাইট? লেটস অ্যাসুম আই হ্যাভ 9 লেভেলস। দেন আই ওয়ান্ট টু ক্যালকুলেট হাউ মেনি বিটস আর নিডেড টু রিপ্রেজেন্ট 9 লেভেলস। আমার কয়টা বিট লাগবে 9 লেভেলের জন্য রিপ্রেজেন্ট? সো আমরা যদি লগ করি, সো আমাদের হচ্ছে ফর্মুলা ছিল কি লগ 2 অফ নাম্বার লেভেলস, রাইট? আমি যদি লগ 2 অফ 9 করি, তাহলে আমার আসবে সাধারণত 3.17 বিটস, সামথিং লাইক দিস। আচ্ছা, কিন্তু আমি তো 3.17 বিটস বলে কিছু নেই, রাইট? সো আমার বিটস হচ্ছে হোল নাম্বার থাকে, রাইট? ইদার 1 বিট কিংবা 2 বিট কিংবা 3 বিট, রাইট? সো আমার 3 বিট যদি থাকতো, তাহলে 3 বিটে তো মাত্র কয় লেভেল আসতো? 3টে বিটে 8 level. 8 লেভেল আসতো, রাইট? সো 8 লেভেল ইজ নট ইনাফ, রাইট? কারণ আমার হচ্ছে 9টা লেভেল লাগবে। সো অবভিয়াসলি আমার 3 বিটস হচ্ছে নট ইনাফ, কারণ আমার 3.17 লাগবে। তাহলে আমি হচ্ছে কি করব, আমি হচ্ছে রাউন্ড আপ করব। তাহলে যেহেতু 3.3 বিটস হচ্ছে নট ইনাফ, ইট হ্যাজ টু বি ইদার 3 বিটস অর 4 বিটস, রাইট? 3 বিটস হলে আমার মাত্র 8টা লেভেল থাকতো, তাহলে হুইচ ইজ নট ইনাফ। আমার রিকোয়ারমেন্ট হচ্ছে অ্যাট লিস্ট 9টা লেভেল লাগবে। তাহলে আমি রাউন্ড আপ করে আমি 4টা বিট ইউজ করব। তাহলে 4টা বিট হলে কয়টা লেভেল আসবে? 16 level. 16টা আসবে, রাইট? 4টা বিট হলে 16টা লেভেল আসবে। সো আমার হচ্ছে ইট হ্যাজ টু বি এ পাওয়ার 2, তাহলে হচ্ছে আমার 4টা বিট লাগবে, which will represent up to 16 levels. Okay? জি স্যার। Any question এর উপরে? আচ্ছা, তাহলে কন্টিনিউ করতে থাকি। এখন এখানে একটা প্রবলেম দিচ্ছি, সেই ধরনের তোমাদের কিছু স্যাম্পল প্রবলেম আসতে পারে। তো এখানে আমরা বলছি assume we need to download a text document. So আমরা একটা টেক্সট ডকুমেন্ট ডাউনলোড করতে চাই। ওকে, আমি ডাউনলোড করতে চাই কত? আমি ডাউনলোড করতে চাই 100 পেজেস পার সেকেন্ড। হোয়াট ইজ দ্য রিকোয়ার্ড বিট রেট অফ দ্য চ্যানেল? আমাদের কত বিট রেট লাগবে চ্যানেলের জন্য? এখানে আমাদের কিছু অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া থাকবে। ফর এক্সাম্পল, আমাদের যে ইনফরমেশন দেওয়া আছে, লেটস অ্যাসুম দ্যাট একটা পৃষ্ঠায় ওয়ান পেজ হ্যাজ অ্যান এভারেজ অফ 24 লাইন, মানে 24টা লাইন আছে এক পেজে, এবং একটা লাইনে 80টা ক্যারেক্টার আছে। বেসড অন দিস ইনফরমেশন আমাদের ডাউনলোড স্পিড কত হতে হবে? তাহলে আমরা অ্যাসুম করি একটা ক্যারেক্টার কত, একটা ক্যারেক্টার হচ্ছে ASCII ক্যারেক্টার হচ্ছে 1 বাইট অফ ডেটা লাগে, রাইট? ওয়ান ক্যারেক্টার নিডস 1 বাইট অফ ডেটা, মানে একটা ক্যারেক্টার জন্য 8 বিটস লাগে। তাহলে আমি যদি 100 পেজেস ডাউনলোড করতে চাই, তাহলে আমার 100 পেজ মাল্টিপ্লাইড বাই 24 লাইনস পার পেজ মাল্টিপ্লাইড বাই 80 ক্যারেক্টার্স পার লাইন মাল্টিপ্লাইড বাই 8 বিটস পার ক্যারেক্টার, তার টোটাল হচ্ছে আমাদের আসবে অ্যাবাউট 1.636 মেগাবিটস পার সেকেন্ড। তাহলে আমাদের যদি 100 পেজেস পার সেকেন্ড ডাউনলোড করতে চাই, আমাদের অ্যাট লিস্ট মিনিমাম অফ 1.636 মেগাবিটস পার সেকেন্ড ব্যান্ডউইথ লাগবে, আর হচ্ছে আহ, ইয়ে লাগবে, ডাউনলোড স্পিড লাগবে। সবাই বুঝতে পেরেছি? জি স্যার। এনি কোয়েশ্চেন আমরা এবার কি করে ক্যালকুলেট করলাম এটা? ওকে, সো এগেন মোস্ট অফ দ্য ইনফরমেশন দেওয়া থাকবে। যে ইনফরমেশন তোমাদের না দেওয়া থাকতে পারে যে হচ্ছে আমাদের হচ্ছে একটা ক্যারেক্টারের জন্য 8 বিট লাগবে, সো এই এই ইনফরমেশন হয়তো না দেওয়া থাকতে পারে, বাট এভরিথিং এলস উইল বি
given, and you just need to figure out the speed. Okay? আচ্ছা, সো এই গেল হচ্ছে আমাদের অ্যানালগ সিগন্যাল এবং ডিজিটাল সিগন্যাল। এনি কোয়েশ্চেন অন দিস টাইপ অফ সিগন্যালস? এই দুটো সিগন্যালের উপর কোনো কোয়েশ্চেন আছে? অ্যানালগ এবং ডিজিটাল সিগন্যালের উপরে? না স্যার। আচ্ছা, নেক্সট যে জিনিসটা আমরা হচ্ছে, যে টপিকটা আমরা কভার করব, সে হচ্ছে আমরা যখন সিগন্যাল পাঠাই একটা তারে কিংবা থ্রু সাম মিডিয়াম, আমাদের সিগন্যালটা সবসময় 100% ভাবে যায় না, রাইট? কারণ আমাদের তো অনেক সময় দেখা যাচ্ছে সিগন্যালটা ডিস্টার্ব হয়ে গেল, হয়তো ফর নয়েজ, ফর আদার এনভায়রনমেন্ট রিজন। অনেক সময় হচ্ছে আমাদের এটা এফেক্ট করতে পারে আমরা সিগন্যাল, রাইট? সো ফর এক্সাম্পল আমাদের এই যে বাসার বাইরে যে তার টার ঝুলছে, রাইট? অনেক সময় দেখা যাচ্ছে যে হচ্ছে অনেক উইন্ডি, আমাদের অনেক বাতাস চলছে, কিংবা দেখা যাচ্ছে বৃষ্টি হচ্ছে, সেই সময় তারগুলো একটু মুভ করছে, এগুলো হচ্ছে, তাতে হচ্ছে আমাদের যে সিগন্যালটা পাঠাচ্ছে এই তারে, এটা অনেক সময় এফেক্টেড হতে পারে। সো আমরা এখন দেখবো কি কি জিনিস হচ্ছে আমাদের সিগন্যালকে এফেক্ট করতে পারে, এবং আমরা কি করে ক্যালকুলেট করতে পারি যে আমাদের সিগন্যালটার স্ট্রেংথটা কিরকম আছে, এবং আমরা কি করে হচ্ছে এটা ইমপ্রুভ করতে পারি, অ্যান্ড হাউ ক্যান উই আইডেন্টিফাই যে কোনো সমস্যা হয়েছে কিনা, এগুলো আমরা এখন দেখব। ওকে, সো লেটস টেক এ লুক এট দিস। আমাদের ইম্পেয়ারমেন্ট যেটাকে বলে, যে কোনোভাবে যে আমাদের সিগন্যাল হচ্ছে ডিস্টার্ব হয়ে যায়, এখানে আমাদের তিনটি ডিফারেন্ট ক্যাটাগরি আছে। এই তিনটে ক্যাটাগরি হচ্ছে অ্যাটেনুয়েশন, ডিস্টরশন এবং নয়েজ। ওকে, সো আমরা প্রথম ক্যাটাগরিটা দেখি, অ্যাটেনুয়েশনটা কি? অ্যাটেনুয়েশন হচ্ছে যখন আমরা একটা সিগন্যাল পাঠাই তারে, অটোমেটিকলি ওভার টাইম আমাদের সিগন্যালটা উইক হয়ে যাবে। আচ্ছা, কারণ সিগন্যালটা তো হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল, রাইট? এটা যখন এটা যখন মুভ করছে আমার তারের ভিতরে, যখন হচ্ছে ট্রান্সমিশন হচ্ছে, আস্তে আস্তে সিগন্যালটা কিন্তু পাওয়ার কমে যাবে। অ্যান্ড দিস ইজ ট্রু ফর অল টাইপস অফ ট্রান্সমিশন মিডিয়াম। আচ্ছা, ধরো হচ্ছে আমি হচ্ছে একটা কথা বলছি, আমি হচ্ছে একটা ফ্রেন্ডের সাথে কথা বলছি, রাইট? যদি এই ফ্রেন্ডটা আমার পাশে দাঁড়িয়ে থাকে, তাহলে সে ক্লিয়ারলি হচ্ছে শুনতে পারবে কথাটা, রাইট? ভার্সেস ধরো ফ্রেন্ডটা হচ্ছে অ্যাক্রস দ্য রুম আছে, হয়তো 100 ফিট দূরে দাঁড়িয়ে আছে, কিংবা হচ্ছে ধরো 50 ফিট দূরে দাঁড়িয়ে আছে, তাহলে আমি যখন যেই কথা বলবো সে কিন্তু ক্লিয়ারলি শুনতে পারবে না, রাইট? আমার ভয়েসের সাউন্ডটা কমে আসবে, রাইট? যত দূরে আছে একটা পার্সন, তত সিগন্যালটা কম শোনা যায়, তাই না? এটাই কি, এটাকেই বলা হচ্ছে অ্যাটেনুয়েশন, হচ্ছে সিগন্যালটা অটোমেটিক যত ডিস্টেন্স থাকে তত হচ্ছে সিগন্যালটা কমে আসে, ভালোভাবে শোনা যায় না, ক্লিয়ারলি শোনা যায় না। তখন আমার কি লাগবে, হয়তো আমার জোরে চিল্লিয়ে কথাটা বলতে হবে, কিংবা আমার মাইক্রোফোন ইউজ করতে হবে, কিংবা হচ্ছে কোনো ধরনের ম্যাগনিফিকেশন ইউজ করতে হবে, যাতে আমার কথাটা শোনা যায়, রাইট? যেমন হচ্ছে আমরা যখন লেকচার হলে যাই, কিংবা হচ্ছে বড় একটা কনফারেন্স যাই, অনেক সময় দেখবো যে কথা বলছে সে একটা মাইক্রোফোন ইউজ করছে, কিংবা হচ্ছে কোনো স্পিকার ইউজ করছে। কেন? কারণ যাতে সবাই শুনতে পারে এটা ক্লিয়ারলি দূর থেকে, রাইট? কারণ আমরা যখন কোনো একটা সিগন্যাল পাঠাই, বা অটোমেটিকলি এটা উইক হয়ে যায় ওভার টাইম। তো এটাকেই বলে অ্যাটেনুয়েশন। ওকে, সো আমার হচ্ছে অরিজিনাল সিগন্যাল হচ্ছে এরকম একটা কিছু পাঠালো, ওভার টাইম এই সিগন্যালটা ছোট হয়ে যাবে। এখন যখন এই সিগন্যালটা কমে আসবে, আমরা একটা অ্যাম্পলিফায়ার ইউজ করব। এই অ্যাম্পলিফায়ার দিয়ে সিগন্যালটা অ্যাম্পলিফাই করে দেবো, যাতে এই সিগন্যালটা পৌঁছাতে পারে ডেস্টিনেশনে। একটু পর পর আমাদের একটা অ্যাম্পলিফায়ার লাগবে। ধরো হচ্ছে আমি সিগন্যালটা পাঠাচ্ছি ওভার 10 কিলোমিটার, তাহলে হয়তো আমার দেখা যাচ্ছে প্রত্যেক 100 মিটার পর পর কিংবা 200 মিটার পর পর আমি একটা অ্যাম্পলিফায়ার লাগিয়ে রাখবো, যাতে সিগন্যালটা অ্যাম্পলিফাই হতে পারে, যাতে একদম পুরো চলে না যায়। ওকে, কোনো কোয়েশ্চেন এটার উপরে? সবাই বুঝতে পেরেছে? জি স্যার। ওকে, সো এখন আমরা এটা দেখবো কি করে আমরা ক্যালকুলেট করব যে এই যে অ্যাটেনুয়েশন হচ্ছে কতটুকু সিগন্যালটা
অ্যাটেনুয়েশন হয়েছে, মানে হচ্ছে সিগন্যাল লস হয়েছে, অথবা কতটুকুন এই সিগন্যালটা অ্যাম্প্লিফাইড হয়েছে। ওকে, সেটা ক্যালকুলেট করার জন্য আমরা এই ফর্মেটে ইউজ করব। ফর্মুলা হচ্ছে 10 log base 10 of power 2 over power 1, যেখানে আমার পাওয়ার 2 হচ্ছে আউটপুটটা আর পাওয়ার 1টা হচ্ছে ইনপুটটা। ওকে, মানে আমার স্টার্টিং পাওয়ার হচ্ছে P1 আর এন্ডিং পাওয়ার হচ্ছে P2। এটা দিয়ে আমরা ক্যালকুলেট করব কতটুকুন অ্যাম্প্লিফিকেশন অথবা কতটুকুন অ্যাটেনুয়েশন হয়েছে। জেনারেলি যদি এটার ভ্যালু নেগেটিভ আসে, নেগেটিভ ভ্যালু মানে এটা হচ্ছে পাওয়ার লস হয়েছে, মানে অ্যাটেনুয়েশন হয়েছে। আর এটা যদি পজিটিভ ভ্যালু আসে, তার মানে এটা হচ্ছে অ্যাম্প্লিফাই হয়েছে। সো আমার যদি স্টার্টিং পাওয়ার ধরো 100 থাকে, আমার এন্ডিং পাওয়ার যদি 50 হয়, তার মানে অবভিয়াসলি আমার পাওয়ার লস হয়েছে, রাইট? আমি হচ্ছে 100 পাওয়ার পাঠিয়েছি, 100 ওয়াটে পাঠিয়েছি, এটা হচ্ছে এসে অ্যারাইভ করলো 50 ওয়াটে, তার মানে এটা হচ্ছে পাওয়ার লস হয়েছে। এটাকে অ্যাটেনুয়েশন বলে, সেক্ষেত্রে আমাদের একটা নেগেটিভ ভ্যালু আসবে। এই অ্যাটেনুয়েশন এবং অ্যাম্প্লিফিকেশনের ইউনিটটাকে বলে ডেসিবেল, যেটা রিপ্রেজেন্ট করে লোয়ার কেস ডি ক্যাপিটাল বি। ওকে, ডেসিবেল। আমরা বলি আচ্ছা এই সিগন্যালটার হচ্ছে অ্যাটেনুয়েশন হচ্ছে -3 ডেসিবল কিংবা -4 ডেসিবল, অথবা অ্যাম্প্লিফিকেশন অফ 5 ডেসিবল অথবা 3 ডেসিবল। ওকে, সেটাকে বেসিক্যালি রিপ্রেজেন্ট করে কতটুকুন সিগন্যালটা উইকেন্ড হয়েছে অথবা অ্যাম্প্লিফিকেশন হয়েছে। এনি কোয়েশ্চেন অন দিস? সবাই ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, সো ফর্মেট হচ্ছে এখানে এগেন 10 log 10 P2 ওভার P1। ওকে, তাহলে আমরা যদি এটা হচ্ছে লিখে রাখি, দেখাচ্ছি। Let me go back to my formula pages. যে ফর্মুলাতে যাই, তাহলে আমরা বলতে পারবো attenuation or amplification is equal to 10 times log uh, log 10 of power 2 divided by power 1. ওকে, পাওয়ার 2 হচ্ছে এন্ডিং পাওয়ার, পাওয়ার 1 হচ্ছে স্টার্টিং পাওয়ার। ওকে, সো বোথ অ্যাম্প্লিফিকেশনের জন্য এবং অ্যাটেনুয়েশনের জন্য সেম ফর্মুলা ইউজ করি। নেগেটিভ হলে, if negative it's attenuation, if positive it's amplification. ওকে, ওকে, কোনো কোয়েশ্চেন? নো স্যার। ওকে, আচ্ছা, নেক্সট আমরা কন্টিনিউ করতে থাকি। আচ্ছা, সো কেন আমরা হচ্ছে ডেসিবেলে রিপ্রেজেন্ট করি? আমরা তো পাওয়ার হচ্ছে জেনারেলি রিপ্রেজেন্ট, কেন আমরা ডেসিবেল? কারণ অনেক সময় দেখা যাচ্ছে আমাদের যখন সিগন্যাল ট্রান্সমিশন হয়, এটা হচ্ছে মাল্টিপল ডিভাইসের মাধ্যমে যায়, মাল্টিপল হচ্ছে ট্রান্সমিশন মিডিয়ামের মাধ্যমে যায়। তখন হচ্ছে আমরা ইজিলি যদি ক্যালকুলেট করতে চাই কতটুকুন অ্যাম্প্লিফিকেশন কিংবা কতটুকুন অ্যাটেনুয়েশন হয়েছে, তাহলে আমরা ইন্ডিভিজুয়াল সেকশনে এই অ্যাম্প্লিফিকেশন স্ল্যাশ অ্যাটেনুয়েশন ক্যালকুলেট করতে পারি, করে আমরা ওভারঅল একটা অ্যাম্প্লিফিকেশন স্ল্যাশ অ্যাটেনুয়েশন বলতে পারি। ওকে, সো এখানে হচ্ছে ধরো হচ্ছে আমার এখানে দুটো অ্যাটেনুয়েশন হচ্ছে, একটা অ্যাম্প্লিফিকেশন হচ্ছে, রাইট? তাহলে আমরা বলতে পারি ওভারঅল থ্রু আউট দ্য এন্টায়ার জার্নি হচ্ছে আমাদের এক জায়গায় -3 অ্যাটেনুয়েশন আছে, তারপর একটা +7 অ্যাম্প্লিফিকেশন আছে, তারপরে আবার -3 অ্যাটেনুয়েশন আছে। তাহলে নেট টোটাল অফ +1 ডেসিবেল ছিল বাই দ্য এন্ড। তার মানে কি, তাহলে হচ্ছে সিগন্যালটা অ্যাটেনুয়েশন হয়েছে। যদি জিরো হয়, যদি এন্ডিং রেজাল্ট জিরো হয়, তার মানে হচ্ছে আমার স্টার্টিং সিগন্যাল যত ছিল আমার এন্ডিং সিগন্যাল ততই আসছে, কোনো অ্যাম্প্লিফিকেশনও হয়নি,
কোনো অ্যাটেনুয়েশনও হয়নি। ওকে, যদি আমার পজিটিভ ভ্যালু আছে তার মানে হচ্ছে আমার এন্ডিং সিগন্যালটা was louder or was had higher power than starting position. ওকে, তাহলে এখানে আমরা যদি দেখি, এখানে একটা এক্সাম্পল দেখছি, a signal travels through an amplifier and its power is increased 10 times. তার মানে আমরা হচ্ছে একটা অ্যাম্প্লিফিকেশন করছি যেটা 10 গুণ মাল্টিপ্লাই করে যাচ্ছে পাওয়ারটা। তাহলে আমার পাওয়ার 2 is equal to 10 times power 1। তাহলে আমি এখানে যদি ফর্মেটে বসে দিই, পাওয়ার 2 is equal to 10 times power 1, পাওয়ার 1 এখানে কেটে গেল, তাহলে এখানে 10 log 10 হলো, তাহলে এখানে কি আসছে, এসে 10 ডেসিবেল হলো। তার মানে আমার হচ্ছে অ্যাম্প্লিফিকেশন অফ 10 ডেসিবেল হলো এই থ্রু দিস অ্যাম্প্লিফায়ার। সবাই ক্লিয়ার? কোনো কোয়েশ্চেন এর উপরে? নো স্যার। ওকে, সো এখানে এগেন এক্সাম্পল দেখুন, হচ্ছে আমার হচ্ছে একটা ট্রান্সমিশন, আমি হচ্ছে সিগন্যাল পাঠাচ্ছি, এখানে মাল্টিপল পয়েন্ট আছে। সো আমার পয়েন্ট 1 থেকে পয়েন্ট 2 এখানে অ্যাটেনুয়েশন হয়েছে, সো সিগন্যাল লস হয়েছে। তারপরে পয়েন্ট 2 তে রিচ করার পর আমি একটা অ্যাম্প্লিফায়ার ইউজ করছি, অ্যাম্প্লিফায়ারটা সিগন্যালটা অ্যাম্প্লিফাই করেছে। সো পয়েন্ট 2 হচ্ছে জাস্ট বিফোর দ্য অ্যাম্প্লিফায়ার, আর পয়েন্ট 3 হচ্ছে আউটপুট অফ দ্য অ্যাম্প্লিফায়ার, মানে অ্যাম্প্লিফায়ার থেকে বের হয়ে কতটুকু আসছে। তাহলে হচ্ছে পয়েন্ট 2 থেকে পয়েন্ট 3 হচ্ছে অ্যাম্প্লিফিকেশন হচ্ছে 7 ডেসিবেল, তারপরে পয়েন্ট 3 থেকে পয়েন্ট 4 আবার অ্যাটেনুয়েশন হচ্ছে, মানে সিগন্যাল কমে আসছে যেহেতু কোনো অ্যাম্প্লিফায়ার নেই। তাহলে ওভারঅল আমার হচ্ছে টোটাল হচ্ছে -3 এখানে, +7 বিকজ অফ দ্য অ্যাম্প্লিফায়ার, তারপর এখানে -3 আবার, টোটাল হচ্ছে +1 অ্যাম্প্লিফিকেশন হয়েছে। ওকে, কোনো কোয়েশ্চেন? নো স্যার। ওকে, আচ্ছা আমি কন্টিনিউ করতে থাকি। সো এখানে হচ্ছে আরেকটা প্রবলেম দিয়ে আছে। এখানে কি প্রবলেম বলছে, এখানে বলছে আমার হচ্ছে সোর্স এর ডেস্টিনেশন দুটো পয়েন্ট, যেটা হচ্ছে 12 কিলোমিটার অ্যাপার্ট। আচ্ছা, আমার 12 কিলোমিটার অ্যাপার্ট দুটো পয়েন্ট। এখন আমার ইনপুট পাওয়ার হচ্ছে 5 মিলিওয়াট। ওকে, সো আমার হচ্ছে 5 মিলিওয়াট হচ্ছে ইনপুট। এখন আমি বলছি আমার প্রত্যেক কিলোমিটারে 0.2 ডেসিবেল লস হচ্ছে। সো অ্যাটেনুয়েশন অফ 0.2। সো প্রথমত যখন আমি বলি অ্যাটেনুয়েশন অফ 0.2, তার মানে এটা কি পজিটিভ নাকি নেগেটিভ? নেগেটিভ। Negative, right? So this is basically -0.2 decibel per kilometer. Okay? So এখন আমার 12 কিলোমিটার ট্রাভেল করছে। So 12 কিলোমিটার কত লস হবে? So simply 12 times 1.2 ডিসেবল। 0.2 decibel, right? So 12 times 0.2 which is equal to, এখানে আমরা দেখছি কত, 12 times 0.2 হচ্ছে -0.24, right? So remember এটা হচ্ছে -0.2 যেহেতু এটা অ্যাটেনুয়েশন হচ্ছে। So আমরা হচ্ছে -0.2 দিয়ে 12 মাল্টিপ্লাই করব, তাহলে আমার টোটাল অফ -2.4 ডেসিবেল ক্যালকুলেট হচ্ছে। ওকে, সো এখন আমি দেখব, ওকে, আমার আউটপুট পাওয়ার কত হবে। সো আমি জানি হচ্ছে আমার -2.4 লস হচ্ছে, এবং আমার স্টার্টিং ভ্যালু হচ্ছে 5 মিলিওয়াটস, রাইট? সো আমি যদি এখানে ফিরে যাই আমার ইয়েতে, ফর্মুলাতে, আমার ফর্মুলাতে হচ্ছে কি, আমার ফর্মুলা হচ্ছে ডেসিবেল অ্যাটেনুয়েশন ইজ ইকুয়াল টু 10 log 10 P2 over P1, রাইট? তাহলে আমি যেটা বলতে পারি আমার অ্যাটেনুয়েশন কত ছিল, আমার -2.4 ডেসিবেল, রাইট, ইজ ইকুয়াল টু 10 টাইমস log 10। আমার পাওয়ার টু কত, আমার পাওয়ার টু হচ্ছে আমি জানি না, এটা আমার খুঁজে বের করতে হবে, রাইট? পাওয়ার টু হচ্ছে জানি না, এটা আমার কোয়েশ্চেন জিজ্ঞেস করছে আমার আউটপুট কি, কিন্তু আমি পাওয়ার ওয়ান জানি, পাওয়ার ওয়ান হচ্ছে ইনপুট পাওয়ার, ইনপুট পাওয়ার কত ছিল, 5 মিলিওয়াট। মিলিওয়াটস, রাইট? তাহলে এখন আমি সিম্পলি সলভ করবো, লাইক সলভ ফর পাওয়ার টু। ওকে, সো আমরা 30 সেকেন্ড নিই, কেউ এটা সলভ করে দেখি বলতে পারে কিনা পাওয়ার টু কত আসবে।
আচ্ছা, কেউ সলভ করতে পেরেছে পাওয়ার টু কত আসবে? স্যার স্টিল করছি। আচ্ছা, তো প্রথমে আমরা কি করবো, আমরা হচ্ছে 10 দিয়ে ডিভাইড করবো বোথ সাইডস, তারপরে 10 টু দ্য পাওয়ার অফ নেবো, নিয়ে তারপর মাল্টিপ্লাই করবো 5 দিয়ে। স্যার 2.877। কারেক্ট, আই থিঙ্ক অ্যাবাউট 2.877 আসবে roughly. Okay? তো আমরা যে পাওয়ার টুর জন্য কল করি সেটা আসবে। সো এগেন আমরা প্রবলেমটা দেখি, তারপর হচ্ছে দেখাচ্ছি। ওকে, সো এগেন আমি হচ্ছে যদি ফর্মুলা ইনপুট করি, আমার হচ্ছে ইনপুট পাওয়ার হচ্ছে 5, আমি হচ্ছে জানি কতটুকু পাওয়ার লস হয়েছে, 0.2 ডেসিবেল পার কিলোমিটার। তাহলে আমি যদি সলভ করতে চাই, আমি হচ্ছে সিম্পলি হচ্ছে জানি হচ্ছে টোটাল অফ নেগেটিভ 2.4 ডেসিবেল লস হয়েছে, আমি ফর্মুলাতে ইনপুট করব, করে পাওয়ার টুর জন্য সলভ করব, আসবে রাফলি 2.877 মিলিওয়াটস। ওকে, কোনো কোয়েশ্চেন এর উপরে? নো কোয়েশ্চেন। আচ্ছা, সো আমরা কন্টিনিউ করতে থাকি মোমেন্ট। সো আরেকটা প্রবলেম দেখি। ইন দিস এক্সাম্পল আমার হচ্ছে কিছু ইনফরমেশন, লস ইন এ কেবল ইজ ইউজুয়ালি ডিফাইন্ড ইন ডেসিবলস পার কিলোমিটার, কত ডেসিবল পার কিলোমিটার। এখন আমি বলছি, if the signal at the beginning of a cable with negative 0.3 decibel per kilometer has a power of 2 milliwatts, what is the power of the signal at 5 kilometer? তাহলে হচ্ছে আমার 0.3 ডেসিবল লস হচ্ছে পার কিলোমিটার, তার 5 কিলোমিটারে কত লস হবে? 5 ইন্টু 0.3, কত লস হবে? নেগেটিভ 1.5, রাইট? ইয়েস স্যার। আচ্ছা, সো আমার হচ্ছে নেগেটিভ 1.5। তারপরে আমি যদি এখন পাওয়ারটা খুঁজে বের করতে চাই, আমার স্টার্টিং পাওয়ার হচ্ছে ছিল 2, রাইট? জি স্যার। 2 ছিল। তাহলে হচ্ছে আমি জানি হচ্ছে টোটাল হচ্ছে নেগেটিভ 1.5, এটা হচ্ছে 2 মিলিওয়াটস। তাহলে আমি পাওয়ার টুর জন্য সলভ করবো। সো এগেন ইফ উই সলভ ফর পাওয়ার টু, হচ্ছে will equal to 1.4 milliwatts. ওকে, এনি কোয়েশ্চেন? তাহলে এখান থেকে এরকম ধরনের প্রবলেম আসতে পারে তোমাদের, হচ্ছে হয়তো একটা, এটা খুবই বেসিক্স, বাট জেনারেলি স্লাইটলি মোর কমপ্লিকেটেড আসবে, বাট তোমাদের জেনারেলি ইনফরমেশন দেওয়া থাকবে। তোমাদের ফর্মুলা এখানে একটাই, তোমাদের হচ্ছে ইউজুয়ালি তোমাদের হচ্ছে ডিল করতে হবে কি, অ্যাটেনুয়েশন নাকি অ্যাম্পলিফিকেশন, এটা প্রথমে আইডেন্টিফাই করতে হবে। তারপরে কয়টা অ্যাম্পলিফিকেশন এবং কয়টা অ্যাটেনুয়েশন হচ্ছে, কারণ আমাদের মাল্টিপল জায়গায় হচ্ছে মাল্টিপল অ্যাটেনুয়েশন এবং অ্যাম্পলিফিকেশন হতে পারে। এবং তোমাদের স্টার্টিং পাওয়ার কি, এন্ডিং পাওয়ার কি, এই জিনিসগুলো নিয়ে হচ্ছে ক্যালকুলেট করতে হবে জেনারেলি। তো তোমাদের প্রবলেম এরকমই থাকবে। তোমাদের হচ্ছে যখন অ্যাসাইনমেন্ট 2 দেবো, তোমার হচ্ছে এরকম প্রবলেম দেখবা, বাট ইউ শুড বি এবল টু ইজিলি সলভ ইট। তো তোমাদের ফর্মুলা একটাই আছে, সিম্পল ফর্মুলা, কিন্তু এখান থেকে তোমরা হচ্ছে অ্যাটেনুয়েশন এবং অ্যাম্পলিফিকেশন প্রবলেমগুলো সলভ করতে পারো। ওকে, স্যার, হ্যাঁ, এর আগের প্রবলেমটাতে আনসার কি মিলিওয়াটে ছিল না ওয়াটে ছিল? মিলিওয়াটে, সেটা হচ্ছে ওকে, মিলিওয়াটে। ওকে স্যার। যেহেতু এটা 5 হচ্ছে মিলিওয়াট ছিল, তো আমরা মিলিওয়াটে দিয়েছি। জি স্যার। এনি আদার কোয়েশ্চেন? ওকে, আচ্ছা, সো এটা গেল হচ্ছে আমাদের প্রথমটা, যেটা হচ্ছে অ্যাটেনুয়েশন ছিল, রাইট? সো আমাদের তিনটে ক্যাটাগরি ছিল, অ্যাটেনুয়েশন, ডিস্টরশন এবং নয়েজ। তো আমরা নেক্সট হচ্ছে ডিস্টরশন দেখবো। সো ডিস্টরশন আমরা খুব বেশি ডিটেলে যাব না, এখানে কোনো তেমন কোনো ক্যালকুলেশন নেই। সো হোয়াট ইজ ডিস্টরশন? ডিস্টরশন হচ্ছে যখন হচ্ছে আমাদের শেপ অফ দ্য সিগন্যাল চেঞ্জ হয় কিংবা একটু এফেক্টেড হয়ে যায়। ওকে, এইটা কখন হয়? জেনারেলি ডিস্টরশন হচ্ছে অনলি কম্পোজিট সিগন্যালকে এফেক্ট করে। ওকে, এটা অনলি কম্পোজিট সিগন্যালকে জেনারেলি এফেক্ট করে। সো যেটা হবে, আমরা যখন এই সিগন্যাল গুলো পাঠাবো, মাল্টিপল সিগন্যাল পাঠাচ্ছি, ওকে, এই সিগন্যাল গুলো আমরা এখানে এক্সাম্পল দেখি,
এটা হয়তো আমার অরিজিনাল কম্পোজিট সিগন্যাল ছিল, এবং এই তিনটে হচ্ছে অরিজিনাল সিগন্যাল ছিল। ওকে, এটা হচ্ছে আমার একটা সিগন্যাল, সেকেন্ড সিগন্যাল, থার্ড সিগন্যাল, এই তিনটে হচ্ছে আমরা পাঠাচ্ছি। কিন্তু দেখাচ্ছে আমাদের এই তিনটে সিগন্যাল ডিফারেন্ট স্পিডে যাচ্ছে। একটা হয়তো যাচ্ছে 1 সাইকেল পার সেকেন্ড, আরেকটা হয়তো যাচ্ছে 2 সাইকেল পার সেকেন্ড, কিংবা ডিফারেন্ট স্পিডে পাঠাচ্ছি। এমনও হতে পারে যে হচ্ছে যখন সিগন্যাল পাঠাচ্ছি কিছু সিগন্যাল একটু কুইকলি যাচ্ছে, কিছু সিগন্যাল স্লোলি যাচ্ছে। তো যেটা হবে, আমি হচ্ছে এই কম্পোজিট সিগন্যালটা পাঠিয়েছি, কিন্তু অ্যারাইভ করছে এই একটা, এই কম্পোজিট সিগন্যালটা অ্যারাইভ করছে। ঠিক আছে? সো ডেফিনেটলি দেখেই বোঝা যাচ্ছে এই এই কম্পোজিট সিগন্যাল তো অরিজিনাল সিগন্যালটা না, রাইট? এটা হচ্ছে ডিস্টোর্টেড হয়ে গেছে কোনোভাবে। এখন এই ডিস্টোর্টেড সিগন্যাল যদি আনর্যাপ করার চেষ্টা করি, কারণ এটা হচ্ছে এই তিনটে কম্বাইন করে এটা পাঠিয়েছি, কিন্তু এসে পৌঁছেছে এইটা। এখন এটা যদি আনর্যাপ করার চেষ্টা করি, আমরা দেখি এই যে তিনটে সিগন্যাল পেয়েছি, প্রথম সিগন্যালটা মোরলেস ঠিকই আছে, কিন্তু সেকেন্ড সিগন্যালটা দেখি এটা হচ্ছে চেঞ্জ হয়ে গেছে, রাইট? সেকেন্ড সিগন্যালটা শুরু হচ্ছে এখান থেকে 0 থেকে শুরু হচ্ছিল, এরকম করে আসছিল, কিন্তু এখন দেখতে এরকম এসে গেছে। এবং থার্ড সিগন্যালটা এরকম শুরু হচ্ছিল, কিন্তু এখন দেখতে এরকম লাগছে। সো ফেজ গুলো শিফট হয়ে গেছে। আচ্ছা, সো এটাকে বলে বেসিক্যালি ডিস্টরশন। যে হচ্ছে যখন আমরা হচ্ছে একটা কম্পোজিট সিগন্যাল পাঠাবো, এই কম্পোজিট সিগন্যাল যদি কোনো কারণে হচ্ছে ফর মেবি আমার সিগন্যাল ডিফারেন্ট স্পিডে যাচ্ছে, যদি সিগন্যালটা ডিস্টোর্টেড হয়ে যায়, তাহলে আমরা যখন আনর্যাপ করব, আমরা হচ্ছে ভুল সিগন্যাল গুলো পাবো। ওকে, এটাকেই বলে হচ্ছে ডিস্টরশন। কোনো কোয়েশ্চেন? এনি কোয়েশ্চেন অন দিস? নো স্যার। স্যার প্রপাগেশন স্পিডটা কি? প্রপাগেশন স্পিড হচ্ছে আমার হচ্ছে কত কুইকলি হচ্ছে আমার ইলেকট্রিক্যাল সিগন্যালটা যাচ্ছে মিডিয়ামের ভিতরে। সো বেসিক্যালি হচ্ছে আমাদের একটা ফিজিক্যাল স্পিড আছে, রাইট? তখন হচ্ছে আমি হচ্ছে একটা কারেন্ট পাঠাচ্ছি, ইলেকট্রিক সিগন্যাল পাঠাচ্ছি, এটা কত কুইকলি যাচ্ছে। ইট কুড বি লাইক 5 মিটার পার সেকেন্ড অর 100 মিটার পার সেকেন্ড, মানে সিগন্যালটা ফিজিক্যালি যেতে একটু টাইম লাগছে। এটা কি বলে প্রপাগেশন স্পিড। ঠিক আছে? জি স্যার। এনি আদার কোয়েশ্চেন? আচ্ছা, এবং থার্ড যেটা আমরা দেখবো, যেটা হচ্ছে আমাদের সিগন্যালকে ডিস্টার্ব করতে পারে, এটা হচ্ছে নয়েজ। সো নয়েজ হচ্ছে বিভিন্ন টাইপের নয়েজ হতে পারে। ওকে, এবং এই সিগন্যাল গুলো বেসিক্যালি ইন্টারফিয়ার করবে আমাদের অ্যাকচুয়াল ট্রান্সমিশন সিগন্যাল সাথে। এটা হয়তো দেখা যাচ্ছে আমাদের মাল্টিপল সিগন্যাল একসাথে ক্রস টক হয়ে গেল, কিংবা অনেক সময় দেখা যাচ্ছে আমার ওয়াইফাই থেকে সিগন্যাল আসছে, হয়তো আমাদের কিচেনে হচ্ছে মাইক্রোওয়েভ চলছে, রাইট? তখন সেই মাইক্রোওয়েভের সেই সিগন্যাল, কারণ আমাদের মাইক্রোওয়েভ তো এক মাইক্রো সিগন্যাল ট্রান্সমিট করে, রাইট? সেটা হয়তো আমাদের ওয়াইফাই সিগন্যালের সাথে ইন্টারফিয়ার করছে। এই জন্য দেখবো অনেক সময় তোমাদের হচ্ছে, অনেক সময় দেখবো তোমার সিগন্যাল হঠাৎ করে লো হয়ে গেল। এটা হতে পারে যখন হচ্ছে দেখা যাচ্ছে কোনো আদার সিগন্যাল হচ্ছে ইন্টারফিয়ার করছে, কিংবা দেখা যাচ্ছে তোমাদের ওয়াইফাই আর তোমাদের মাঝখানে একটা ফ্রিজ আছে। তো অনেক সময় দেখা যাচ্ছে এই ফ্রিজ গুলো সিগন্যাল ট্রান্সমিট করে, যেটা হচ্ছে ইন্টারফিয়ার করবে তোমাদের ওয়াইফাই সিগন্যালের সাথে। তো এই জিনিসগুলো হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ নয়েজ, রাইট? সো আমাদের অনেক ডিফারেন্ট টাইপ আছে। সো থার্মাল নয়েজ, ইনডিউসড নয়েজ, ক্রস টক, যেখানে হচ্ছে হয়তো দেখা যাচ্ছে দুটো তার পাশাপাশি আছে। আমাদের রাস্তায় এটা অনেক সময় হয়, রাইট? রাস্তায় হচ্ছে অনেকগুলো তার দেখা যাচ্ছে একসাথে জোড়া দিয়ে রাখছে, তখন হচ্ছে একটা তারের সিগন্যাল প্লাস আরেকটা তারের সিগন্যাল, এই দুটো দেখা যাচ্ছে ইচ আদারের সাথে ইন্টারফিয়ার করছে। ওকে, সেটা হচ্ছে ক্রস টক। ওকে, সেরকম ডিফারেন্ট ওয়েজ হচ্ছে আমাদের জিনিস হচ্ছে ইয়ে করতে পারে, কিংবা স্ট্যাটিক সিগন্যাল, ইলেক বৃষ্টি কিংবা লাইটনিং, এসব জিনিসপত্র অনেক সময় এনার্জি হচ্ছে এফেক্ট করতে পারে আমাদের সিগন্যাল। তো এটাকে আমরা নয়েজ বলে। সো নয়েজ জেনারেলি যদি কম নয়েজ হয়, তাহলে এটা হয়তো অনেকটা বেশি এফেক্ট না করতে পারে। সো লেটস অ্যাসিউম যে আমি হচ্ছে এই সিগন্যালটা ট্রান্সমিট করছি, রাইট? এখানে এই সিগন্যালটা ট্রান্সমিট করছি, এবং এটার সাথে এই নয়েজটা ইন্টারফিয়ার করছে। আমার এই, দেখো এই অরিজিনাল ট্রান্সমিট করছে না, এটার সাথে এই ইন্টারফিয়ারেন্স নয়েজটা একসাথে কম্বাইন হয়ে এখন আমার এই সিগন্যাল রিসিভ করছে, কিন্তু এই সিগন্যাল তো আমার অরিজিনাল সিগন্যালটা পাঠায়নি। সো অবভিয়াসলি হচ্ছে এটা এফেক্ট করছে, রাইট? এটা হচ্ছে এফেক্ট করছে। সো আমরা হচ্ছে একটা নতুন একটা ফর্মুলা ইন্ট্রোডিউস করব, যেটাকে আমরা বলি
সিগন্যাল টু নয়েজ রেশিও। সিগন্যাল টু নয়েজ রেশিও অথবা যেটাকে আমরা বলি এসএনআর হচ্ছে আমার সিগন্যাল ভার্সেস নয়েজের পাওয়ার কতটুকু। তাহলে যদি দেখি আমার যদি নয়েজ খুব বড় হয়, যদি আমার নয়েজের সিগন্যাল খুব বেশি বড় হয় কম্পেয়ার টু অ্যাকচুয়াল সিগন্যাল, তাহলে আমার এসএনআর ভ্যালু কত হবে? স্যার আসলে কম হবে। কম হবে, লাইক ক্লোজার টু জিরো। মানে যত নয়েজ বড় হবে আমার তত ছোট এসএনআর ভ্যালু হবে, রাইট? জি স্যার। রাইট। সো আমরা বলতে পারি যদি আমাদের এসএনআর ভ্যালুটা হচ্ছে লো হয় কিংবা খুব ছোট হয়, তার মানে আমাদের অনেক নয়েজ আছে, তাহলে আমাদের সিগন্যালে অনেক নয়েজ আছে এবং ডিস্টারাপ্টিভ। এবং ভাইস ভার্সা, যদি আমার নয়েজ খুবই কম হয় তাহলে আমার এসএনআর ভ্যালুটা অনেক বড় হয়ে যাবে। আর আমরা বলি যদি একটা হাই এসএনআর ভ্যালু আছে তার মানে আমাদের সিগন্যালটা খুবই ভালো, মানে নয়েজ এফেক্ট করছে না। বুঝতে পারছি? তো জেনারেলি আমাদের গোল হচ্ছে পারলে আমাদের এসএনআর ভ্যালুটা যত বড় রাখতে পারি চেষ্টা করব। এসএনআর ভ্যালু যত বড় হবে তত আমাদের সিগন্যালের কোয়ালিটিটা ভালো। ওকে, সো আমরা যদি দেখি একটা ভালো এসএনআর ভ্যালু তার মানে হচ্ছে সিগন্যালের কোয়ালিটিটা হচ্ছে গুড। কিন্তু আমাদের এসএনআর ভ্যালু যদি খুব লো হয় তার মানে আমাদের সিগন্যালের কোয়ালিটি ভালো না, ইনস্টেড আমাদের নয়েজটা বেশি এফেক্ট করছে। ওকে, সো আইডিয়ালি আমরা চাবো যে আমাদের নয়েজের ভ্যালু জিরো হোক, রাইট? আমাদের নয়েজের ভ্যালু যদি জিরো হয় তাহলে আমাদের এসএনআর ভ্যালু কত হয়? ইনফিনিট হয়, রাইট? ইয়েস স্যার। জি স্যার। রাইট। কিন্তু আমাদের এটা আমি কখনোই অ্যাচিভ করতে পারবো না, কারণ হচ্ছে আমাদের কোনো না কোনো ভাবে নয়েজ থাকবে, যত কম হোক না কেন আমাদের নয়েজ তো কিছু না কিছু থাকবে সব সময়, যেখানে যে এনভায়রনমেন্টে থাকবে। দ্য অনলি টাইম আমাদের হচ্ছে নয়েজ হতো না থাকতে পারে হচ্ছে যদি আমরা একদম ক্লোজড ভ্যাকিউম স্পেসের ভিতরে সিগন্যালটা ট্রান্সমিট করতে পারি, এবং তাও হচ্ছে আমার মনে হয় কিছু না কিছু হচ্ছে এফেক্ট করতে পারে, রাইট? ইটস অলমোস্ট ক্লোজ টু ইম্পসিবল। সো এগেন আমরা চেষ্টা করি যতটা নয়েজ ডিক্রিজ করার চেষ্টা করব, বাট অবভিয়াসলি ইটস নট অ্যাটেইনেবল। সো উই ক্যান নেভার রিয়েলি রিচ অ্যান ইনফিনিট ভ্যালু, উই ক্যান ট্রাই অ্যান্ড গেট ক্লোজ টু ইট। ওকে, সো এটা হচ্ছে আমার এসএন এর ভ্যালু। ওকে, কোনো কোয়েশ্চেন অন দিস? ওকে, আচ্ছা, তাহলে এগুলো হচ্ছে আমাদের এসএন ভ্যালু। নেক্সট হচ্ছে আমরা অনেক সময় এই এসএন এর ভ্যালুটা আমরা ডেসিবেলে রিপ্রেজেন্ট করি। ওকে, অনেক সময় হচ্ছে যেহেতু আমরা ডেসিবেলে কাজ করছিলাম, আমরা একটু আগে দেখেছিলাম ডেসিবেলে কাজ করছি। তো আমরা যদি ডেসিবেলে কাজ করি বা ডেসিবেলে কনভার্ট করতে চাই, সিম্পলি আমরা কি করব? দুই ভাবে কনভার্ট করতে পারবো। এটা হচ্ছে সিম্পলি 10 log 10 যদি করি তাহলে হচ্ছে আমরা এসএনএটা ডেসিবেলে হচ্ছে রিপ্রেজেন্ট করতে পারবো। ওকে, তো আগে হচ্ছে পি সিগন্যাল ওভার পি নয়েজ ক্যালকুলেট করে নেবো, এটা আমার এসএন এর ভ্যালু। এটা হচ্ছে তারপরে log 10 দিয়ে করে 10 দিয়ে করলে তো হচ্ছে আমরা এসএন এর ভ্যালু ডেসিবেলে রাখতে পারি। এটা অনেক সময় হচ্ছে হয়তো ইজিয়ার হয়। সো এগেন ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন আমরা হচ্ছে হয়তো অনেক সময় এসএন এরও ক্যালকুলেট করি, কিংবা অনেক সময় দেখা যাচ্ছে আমরা এসএন আর ডেসিবেলে ক্যালকুলেট করছি, কারণ আমরা হচ্ছে অনেক সময় ডেসিবেল নিয়ে কাজ করি। ওকে, কোনো কোয়েশ্চেন এটার উপরে? এনি কোয়েশ্চেন? ওকে, তাহলে হচ্ছে আমাদের ইয়ে দেখি, ফর্মেটটা একবার দেখি। তাহলে হচ্ছে আমরা সোফার কয়েকটা ডিফারেন্ট ফর্মুলা ইন্ট্রোডিউস করেছি। প্রথমে হচ্ছে আমি ফর্মেটটা একটু দেখাই তোমাদের, মোমেন্ট। সো আমাদের কয়েকটা ডিফারেন্ট ফর্মুলা এখানে হচ্ছে দেখেছি, যেখানে হচ্ছে প্রথমত হচ্ছে আমাদের বিটস থেকে লেভেল কি করে ক্যালকুলেট করতে হয়, লেভেল থেকে বিটস কি করে করতে হয়, তারপর হচ্ছে আমাদের অ্যাটেনুয়েশন অর অ্যাপ্লিকেশন ফর্মুলা, এবং ফাইনালি আমাদের হচ্ছে এসএনআর এর ফর্মুলাটা। ওকে,
কোনো কোয়েশ্চেন এগুলোর উপরে? সো লাস্ট এটা লিখে রাখি, ইকুয়ালস টু 10 টাইমস log 10 of SNR. Okay. Any questions so far? আচ্ছা, সবাই এই ফর্মুলাগুলো মনে রেখো। সো আমরা আরো কয়েকটা ফর্মুলা ইন্ট্রোডিউস করব। সো মেক শিওর দ্যাট ইউ রিমেম্বার অল দিস ফর্মুলাস। এগুলো হচ্ছে লাগবে তোমাদের আস্তে আস্তে। ওকে, তো এগুলো হচ্ছে নোট করে রেখো। তো আমরা ফিরে যাই আমাদের স্লাইডে। সো এটা গেল হচ্ছে আমাদের নয়েজ। কি করে আমাদের নয়েজ রেশিওটা ক্যালকুলেট করবো। সো এটার ইম্পর্টেন্সটা কি এখন আমরা দেখবো। ওকে, সো লেটস টেক আ লুক এট কাপল অফ এক্সাম্পলস, তারপরে হচ্ছে আমরা ক্যালকুলেট করবো। লেটস সে যে হচ্ছে আমার একটা সিগন্যাল আছে, সেটা হচ্ছে 10 মিলিওয়াটস। ওকে, 10 মিলিওয়াটস। মিলিওয়াটস কত? মিলিওয়াটস হচ্ছে 10 মিলিওয়াটস হচ্ছে 10 টাইমস 10 টু দ্য নেগেটিভ 3। ওকে, তাহলে টোটাল অফ 10 টু দ্য পাওয়ার অফ নেগেটিভ 2 ওয়াটস। ওকে, 10 milliwatts. And the power of noise is 1 microwatts. Okay, microwatts কত? Microwatts হচ্ছে 10 to the power of 6. ওকে, তাহলে আমার SN এর ভ্যালু কত? আমার হচ্ছে এখানে SN এর ভ্যালু হবে, আমি যদি ক্যালকুলেট করি, সিগন্যালের পাওয়ার হচ্ছে 10 to the power of negative 2, এবং এটা হচ্ছে 1 to the power of negative 6। এটা যদি আমরা ক্যালকুলেট করি, এটা আসবে 10,000। তাহলে এখানে আমার SN এর ভ্যালু হচ্ছে 10,000। 10,000 SN এর ভ্যালু কি হচ্ছে, ভালো না খারাপ? স্যার ভালো। ভালো। ভালো, রাইট? তো এটা হাই SN এর ভ্যালু, তার মানে আমাদের নয়েজটা কম, যেটা আমরা দেখতে পাচ্ছি, রাইট? আমাদের যে পাওয়ার সিগন্যাল হচ্ছে মিলি ওয়াটসে 10 টু দ্য নেগেটিভ 3, whereas my noise হচ্ছে 10 টু দ্য নেগেটিভ 6, রাইট? তার আমার নয়েজটা খুবই ছোট কম্পেয়ার টু দ্য সিগন্যাল। সো আমার SN এর ভ্যালু হচ্ছে হাই। ওকে, এবং এই ক্ষেত্রে আমাদের SN এর ডেসিবেল হচ্ছে 40। ওকে, এনি কোয়েশ্চেন্স অন দিস? না স্যার। ওকে, সো अगेन আমাদের আলটিমেটলি দুটো, দ্য টু এন্ডস অফ SNR, যদি আমাদের হচ্ছে সিগন্যাল নয়েজ জিরো হয়, যদি আমাদের নয়েজের পাওয়ার জিরো হয়, তাহলে আমার SNR ভ্যালু হচ্ছে ইনফিনিট। সিমিলারলি আমাদের SNR ডেসিবেল ভ্যালু হচ্ছে ইনফিনিট। ওকে, বাট অবভিয়াসলি যেটা আমি বললাম, আমরা জেনারেলি হচ্ছে নয়েজ লেভেল জিরো অ্যাচিভ করতে পারি না। ওকে, উই উইল ট্রাই বাট উই ক্যানট রিচ দ্যাট। ওকে, এটা হচ্ছে আইডিয়াল সিচুয়েশন। ওকে, সো এখানে আমরা দুটো এক্সাম্পল দেখছি। এখানে হচ্ছে আমাদের একটা সিগন্যাল, এই ক্ষেত্রে আমাদের নয়েজটা দেখছি ইটস লো অ্যামাউন্ট অফ নয়েজ, রাইট? সো সিগন্যালের পাওয়ার কম্পেয়ার টু নয়েজের অ্যামপ্লিটিউড হচ্ছে লো। তো এখানে আমি দেখি যখন এই দুটো কম্বাইন হবে, আমাদের সিগন্যাল প্লাস নয়েজ হচ্ছে দেখতে এরকম আসবে। বাট যেহেতু আমরা এইটা যদি দেখি, আমরা কাইন্ড অফ হচ্ছে দেখতে পারছি এটা অলমোস্ট অরিজিনালটার মতনই দেখতে, রাইট? একটু এদিক ওদিক হয়ে গেছে, কিন্তু অতটা বেশি চেঞ্জ হয়নি। তাহলে এখানে নয়েজটা অতটা বেশি এফেক্ট করছে না, রাইট? করছে, কিন্তু এখান থেকে মেবি রিকভারেবল, আমরা হয়তো রিকভার করতে পারি। ভার্সেস এই এক্সাম্পল, সেকেন্ড এক্সাম্পল, যেখানে আমরা দেখছি আমাদের সিগন্যালটা এইটুকুন এবং নয়েজ হচ্ছে সিগন্যালের চাইতে বেশি। তাহলে কম্বাইন্ড যেটা আসছে দেখছি, এটা মোর দেখতে নয়েজের মতো রেদার দেন সিগন্যালের মতো, রাইট? তো এখানে আমরা দেখতে পারি যদি আমাদের নয়েজ ছোট হয় কম্পেয়ার টু সিগন্যাল, তাহলে আমাদের কম্বাইন্ডটা হচ্ছে দেখতে মোর অরিজিনাল সিগন্যালের মতো দেখতে হবে। কিন্তু আমাদের যদি নয়েজটা বেশি হয়, তাহলে আমাদের কম্বাইন্ড সিগন্যালটা মোর নয়েজের মতো দেখতে হবে। ওকে, কোনো কোয়েশ্চেন? আচ্ছা, সো জেনারেলি আমরা চেষ্টা করি আমাদের SN এর ভ্যালুটা যাতে লো হয় এবং নয়েজটা কমাতে পারি। ওকে, এনি কোয়েশ্চেন্স সো ফার? আচ্ছা, এখন হচ্ছে আমরা ডেটা রেট নিয়ে একটু কথা বলবো। সো ফার আমরা হচ্ছে নয়েজ নিয়ে কথা বলেছি, এবং হচ্ছে
আমরা ডিফারেন্ট টাইপ অফ সাউন্ড ডিস্টোরশন ইম্পেয়ারমেন্ট নিয়ে কথা বলছি, সিগন্যাল ইম্পেয়ারমেন্ট, রাইট? আমরা হচ্ছে ডিস্টোরশন, আমরা নয়েজ এবং অ্যাটেনুয়েশন নিয়ে কথা বলছি। সো আলটিমেটলি আমরা কি দেখতে যাচ্ছি? আমরা দেখতে যাবো যে হচ্ছে ওকে, আমাদের তো জানি সবসময় নয়েজ থাকবে, রাইট? সবসময় নয়েজ থাকবে। সো যখন নয়েজটা থাকে তখন কি হয়, আমার ওভারঅল ডেটা রেটটা কমে যায়। ধরো আলটিমেটলি ধরো আমার হচ্ছে আইডিয়াল সিচুয়েশনে হয়তো আমার ট্রান্সমিশন মিডিয়াম সাপোর্ট করতে পারবে 50 মেগাবিটস পার সেকেন্ড ডাউনলোড এন্ড আপলোড স্পিড। কিন্তু এখানে যদি আমরা নয়েজ ইন্ট্রোডিউস করি তাহলে কি হবে, আমার এই থ্রুপুটটা কমে যাবে, রাইট? আমার যদি অরিজিনাল থাকতো 50 মেগাবিটস পার সেকেন্ড ডাউনলোড স্পিড, তাহলে হয়তো নয়েজ ইন্ট্রোডিউস করলে হয়তো এটা 50 থেকে 45 মেগাবিটস পার সেকেন্ড হয়ে গেল, কিংবা 40 মেগাবিটস পার সেকেন্ড হয়ে গেল, রাইট? এটা আমরা অনেক সময় বাসায় অবজার্ভ করেছি, দেখি হচ্ছে যখন হচ্ছে আশেপাশে মাইক্রোওয়েভ টাইগ্রাফ চলছে কিংবা হচ্ছে, দেখা যাচ্ছে আমি একটা ফাইল ডাউনলোড করছি কিংবা আমি একটা ভিডিও স্ট্রিম করছি, হঠাৎ করে দেখছি বাফারিং শুরু হয়ে গেল কিংবা হচ্ছে জিনিস হচ্ছে কমে আসলো, রাইট? সো আমরা এখন দেখব কি করে আমরা ডেটা রেট লিমিটটা ক্যালকুলেট করতে পারি, যে বেসড অন দ্য নয়েজ আমরা যদি জানতে পারি কতটুকু নয়েজ আছে, তাহলে আমরা ক্যালকুলেট করতে পারবো কিনা কতটুকু ডেটা রেট লিমিট হবে, এবং আমরা যদি নয়েজ এলিমিনেট করতে পারি তাহলে আমরা আইডিয়ালি কত ডেটা রেট লিমিট রিচ করতে পারবো। তো এগুলো আমরা দেখবো। তো আমরা কয়েকটা জিনিস দেখবো। ওকে, আচ্ছা। সো ফার্স্ট অফ অল, যদি আমাদের এসএনআর ভ্যালু ভালো হলে সিগন্যালটা ভালো হয়, কেন আমরা হচ্ছে সিগন্যালের পাওয়ারটা জাস্ট ইনফিনিটলি বাড়িয়ে দিই না? ওয়াই ডোন্ট উই জাস্ট ইনক্রিজ দ্য সিগন্যাল লেভেল? কারণ সিগন্যাল লেভেল যদি খুব বেশি বাড়িয়ে দিই তাহলে তো যতই নয়েজ হোক না কেন এটা এফেক্ট করবে না, রাইট? এটা একটা প্রথম চিন্তা হতে পারে যে why not increase the signal level. However, প্রবলেম হচ্ছে যখন আমরা সিগন্যালের লেভেলটা খুব বেশি বাড়িয়ে দিই তখন দেখা যাচ্ছে সিগন্যালটা হয়তো অতটা রিলায়েবল না। এটা আমরা নিজেরা অবজার্ভ করেছি, দেখবো আমরা ধরো একটা ভিডিও একটা সাউন্ড দেখছি, যখন দেখি সাউন্ডটা হচ্ছে 100-এ বাড়িয়ে দিই, কিংবা অনেক সময় দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় 100-এর বেশিও বাড়িয়ে দিতে পারছি, 120, 130 বাড়িয়ে দিই, কিংবা আমাদের টিভির সাউন্ড যখন বাড়িয়ে দিই, একসময় দেখবা যখন আমরা খুব বেশি এক্সট্রিমলি বাড়িয়ে দিই তখন সাউন্ড যেটা আসছে একদম কেমন যেন খুব বেশি লাউড হয়ে আসছে, তখন আমি অলমোস্ট বুঝতেই পারছি না কি বলছে, রাইট? কারণ একটা আমার সাউন্ড হচ্ছে অ্যাকসেপ্টেবল, কিন্তু যখন নয়েজটা খুব বেশি বাড়িয়ে দিই তখন দেখা যাচ্ছে আমরা শুনতে পাচ্ছি না সাউন্ডটা কি, কিংবা হচ্ছে এটা হচ্ছে আমাদের কানে হার্ট করছে, কিংবা হচ্ছে এটা ইয়ে হচ্ছে, রাইট? সেম সিচুয়েশন, আমরা যদি হচ্ছে সিগন্যালটা খুব বেশি বাড়িয়ে দিই তাহলে দেখা যাচ্ছে আমাদের হচ্ছে হার্ডওয়্যার হচ্ছে সমস্যা হবে, সিস্টেমটা সমস্যা হবে, তখন সিগন্যালটা হচ্ছে ইয়ে করতে পারছে না, রাইট? তো আমাদের একটা লিমিট আছে কত আমরা হচ্ছে বাড়াতে পারি। কারণ আমরা হচ্ছে আলটিমেটলি যদি খুব বেশি বাড়িয়ে দিই সিগন্যালটা, তাহলে হচ্ছে যে সিগন্যালটা আমরা রিসিভ করবো সেটা হচ্ছে দেখা যাচ্ছে নট রিলায়েবল, বোঝা যাচ্ছে না। ওকে, সো এটা হচ্ছে ঘটনা। সো প্রথমে আমরা একটা ফর্মুলা ইন্ট্রোডিউস করব। এই ফর্মুলাটা হচ্ছে আমাদের কি করে বিট রেট ক্যালকুলেট করব। সো আমাদের বিট রেট, আগে এই ফর্মুলাটা ইন্ট্রোডিউস করি তারপর আমরা এক্সপ্লেন করবো একটু। আমাদের বিট রেট অর ডেটা রেট হচ্ছে ইজ ইকুয়াল টু 2 times bandwidth multiplied by log 2 of L। তাহলে আমার ব্যান্ডউইথটা কি আর এলটা কি? এই ব্যান্ডউইথটা হচ্ছে, মনে আছে আমরা হচ্ছে এখানে হচ্ছে ব্যান্ডউইথ নিয়ে কথা বলেছিলাম, এই যে বাইপাস চ্যানেলে, তারপর হচ্ছে ব্রডব্যান্ড চ্যানেলে, তারপরে যে এখানে হার্টস নিয়ে ব্যান্ডউইথ ক্যালকুলেট করেছিলাম। ফর এক্সাম্পল এখানে আমাদের লো ফ্রিকোয়েন্সি 1000 থাকে, হাই ফ্রিকোয়েন্সি 5000 থাকে, এখানে ব্যান্ডউইথ ছিল 4000 হার্টস। এইটা হচ্ছে আমাদের ব্যান্ডউইথ। সো দিস ইজ দ্য ব্যান্ডউইথ ওভার হিয়ার, হচ্ছে আমাদের কত হার্টস, অথবা হোয়াট ইজ দ্য রেঞ্জ অফ মাই সিগন্যাল, যে সিগন্যাল গুলো আসছে আমার চ্যানেলে এটার রেঞ্জ কত, ব্যান্ডউইথটা কত, এবং এলটা হচ্ছে দ্য নাম্বার অফ লেভেলস, কয়টা লেভেল আছে আমাদের সিগন্যালে। এগেন, গোয়িং ব্যাক টু দিস ফর্মুলা, আমরা এটা দেখেছিলাম, একটু দেখাই আমাদের ফর্মুলা শিটে। এই যে ফর্মুলা শিটে আমরা দেখেছিলাম
যে নাম্বার অফ লেভেলস ইজ ইকুয়াল টু 2 টু দ্য পাওয়ার অফ বিটস, অথবা বিটস ইজ ইকুয়াল টু লগ 2 অফ লেভেল। এই যে লেভেলটা আমরা ইন্ট্রোডিউস করেছিলাম সেটা হচ্ছে কয়টা লেভেল লাগবে বেস্ট অন দ্য নাম্বার অফ বিটস। যদি ধরো আমি 4টা বিট পাঠাই, তাহলে আমার আমি যদি 2টো বিট পাঠাই প্রত্যেক সিগনালে, তাহলে আমার 4টা বিট লাগবে। যদি আমি 3টে বিট পাঠাই, তাহলে আমার 8টা লেভেল লাগবে, রাইট? দিস ইজ দ্য লেভেল। সো আমি যেটা বলছি, আমার বিট রেট অর ডেটা রেট ইজ ইকুয়াল টু কি, ইজ ইকুয়াল টু হচ্ছে 2 টাইমস ব্যান্ডউইথ, 2 টাইমস ব্যান্ডউইথ টাইমস, উপস কি হলো, টাইমস লগ বেস 2। সো এখানে মেক শিওর তোমার মনে রাখো লগ বেস 2, লগ বেস 10 না কিন্তু। কমন একটা প্রবলেম যেটা দেখি, অনেকে এটা লগ বেস 10 করে, কারণ এখানে আমরা লগ বেস 10 ইউজ করেছিলাম এসএন এর সময়। তো অনেকে এটা মনে করে এটা লগ বেস 10। সো ইটস লগ বেস 2 অফ লেভেল অর এল। ওকে, সো এখানে যে লেভেল ইউজ করছিলাম সেটা। সো বিট রেট ইজ ইকুয়াল টু 2 টাইমস ব্যান্ডউইথ টাইমস লগ 2 অফ লেভেল। ওকে, কোনো কোয়েশ্চেন? সবাই ফর্মুলাটা বুঝতে পেরেছে কি করে ক্যালকুলেট করতে হয়? জি স্যার। ওকে, so this is our formula for channel. So কখন আমরা এই ফর্মুলাটা ইউজ করি? এই ফর্মুলাটা ইউজ করি আমরা যখন কোনো নয়েজ থাকে না। So this is for a noiseless channel. So আমি যদি অ্যাসিউম করি এই চ্যানেলে কোনো নয়েজ নেই, তাহলে বিট রেটটা কত? So again, this is the ideal situation, right? আইডিয়াল সিচুয়েশন আমরা কখনো হয় না, রাইট? কিন্তু যদি আইডিয়াল সিচুয়েশন হতো, তাহলে আমরা কত বিট রেট অ্যাচিভ করতে পারতাম। সো বেসিক্যালি আমি বলছি, আমি যদি আইডিয়াল থাকতো, তাহলে আমাদের ডাউনলোড স্পিড এবং আপলোড স্পিড কত হতো বেসড অন দিস ইনফরমেশন। যদি আমি হচ্ছে এত ব্যান্ডউইথ ফ্রিকোয়েন্সি ইউজ করতাম এবং এত লেভেল ইউজ করছি, তাহলে আমার কত ডেটা রেটটা হতে পারতো। সো এটাকে বলে আমার নাইকুয়েস্ট ফর্মুলা। সো দিস ইজ দ্য নাইকুয়েস্ট বিট রেট, যেটাকে আমরা নো নয়েজ থাকলে, কোনো নয়েজ না থাকলে এটা ইউজ করি। ওকে, কোনো কোয়েশ্চেন? ওকে, সবাই বুঝতে পারছে কখন আমরা এটা ইউজ করি, কোন সিচুয়েশনে? ওকে, সো নেক্সট আমরা দেখবো কয়টা এক্সাম্পল দেখবো। Okay, এখানে হচ্ছে আমরা দেখি, লেটস অ্যাসুম একটা এক্সাম্পল দেখি। লেটস অ্যাসুম যে আমার একটা নয়েজলেস চেন আছে, যেখানে আমার ব্যান্ডউইথ হচ্ছে 300 হার্টজ। বেসড অন দিস এন্ড বেসড অন দ্য ফ্যাক্ট যে আমার দুটো লেভেল আছে, তাহলে আমাদের কত ম্যাক্সিমাম বিট রেট? সিম্পলি আমি এই ফর্মেটটা নিয়ে এই ইনফরমেশনটা ইনপুট করে দেবো। আমার হচ্ছে 3000 হার্টস লগ 2, আমার হচ্ছে দুটো লেভেল ছিল। তাহলে এই ক্ষেত্রে আমাদের বিট রেট হবে 6000 বিটস পার সেকেন্ড অথবা 6 কিলো বিটস পার সেকেন্ড। ওকে, এনি কোয়েশ্চেন? সবাই বুঝতে পারছে? ইয়েস, জি স্যার। জি স্যার। সো ভেরি সিম্পল না। ওকে, এবং তাহলে আমরা দেখি এটা ছিল 6000 বিট। এখন ধরো আমি চেঞ্জ করলাম, ফার্স্ট হচ্ছে আমি 3000 কিলো হার্টস পাঠাচ্ছিলাম, সেম জিনিস রাখবো, কিন্তু এখন আমি প্রত্যেকটা সিগনালে দুটো সিগন্যালের লেভেলের বদলে আমি 4টা লেভেল ইউজ করব। দুটো সিগন্যাল মানে কয়টা বিট? দুটো সিগন্যাল মানে আমি একটা বিট পাঠাচ্ছিলাম, রাইট? পার সিগন্যাল 2 টু দ্য পাওয়ার অফ 1 হচ্ছে 2, রাইট? একটা বিট পাঠাচ্ছিলাম। এখন ধরো আমি প্রত্যেক সিগন্যালে দুটো করে বিট পাঠাচ্ছি ইনস্টেড, তাহলে আমার একটা বিট পাঠাচ্ছিলাম আগে, দুটো লেভেল ইউজ করছিলাম। এখন আমি দুটো করে বিট পাঠাচ্ছি প্রত্যেক সিগন্যালে, তাহলে 4টা লেভেল ইউজ করছি, রাইট? তাহলে আমার ম্যাক্সিমাম ব্যান্ড বিট রেট কত হবে? তাহলে এখন ম্যাক্সিমাম বিট রেট হবে, তো আমার লেভেল 4 হয়ে গেল, এখন হচ্ছে আমার বিট রেট হবে 12,000 বিটস পার সেকেন্ড। ওকে, সবাই বুঝতে পারছে? এবং এটা হচ্ছে দিস মেক সেন্স, রাইট? বিকজ কারণ আগে আমি হচ্ছে প্রত্যেক সিগন্যালে একটা করে বিট পাঠাচ্ছিলাম, এখন সেই সিগন্যালে আমি দুটো করে বিট পাঠাচ্ছি, তাহলে আমি ডবল করে ফেলছি বিট রেটটা। এই জন্য হচ্ছে আমার 6000 থেকে 12,000 হয়ে যাচ্ছে। আগে হচ্ছে একটা বিট পাঠাচ্ছিলাম প্রত্যেক সিগন্যালে, এবং
এখন আমি দুটো করে বিট পাঠাচ্ছি প্রতি সেকেন্ডে, তাহলে অবভিয়াসলি হচ্ছে এটা থিওরিটিক্যালি মেক সেন্স করছে, রাইট? তাহলে আমি হচ্ছে এটা যদি ইনপুট করি তাহলে হচ্ছে আমি বেসিক্যালি স্পিডটা ডবল করে দিচ্ছি। ওকে, তাহলে আমি কি করে ডবল করতে পারি? আমি দুই ভাবে ডবল করতে, একটা হচ্ছে আমি লেভেল বাড়াতে পারি। আমি যদি লেভেল বাড়াই তাহলে আমার বিট রেট বাড়বে। তাহলে আমি যদি প্রত্যেক সিগনালে 1 বিটের বদলে 2 বিট পাঠাই কিংবা 1 বিটের বদলে 3 বিট পাঠাই, তাহলে আমার হচ্ছে নাম্বার অফ বিট রেট বাড়বে। অথবা আমরা যদি ব্যান্ডউইথটা ইনক্রিজ করি, যে আমার ব্যান্ডউইথ হচ্ছে 3000 হার্টজ থেকে 6000 হার্টজ করে দিই, তাহলে এগেন আমার হচ্ছে বিট রেটটা ডাবল হয়ে যাবে। ওকে, এনি কোয়েশ্চেন? আচ্ছা, লাস্ট যেটা দেখবো ইন দিস এক্সাম্পল, এই প্রবলেম দেখছি। সো এখন আমরা উল্টো দিচ্ছি। সো আমি বলছি উই নিড টু সেন্ড 265 কিলোবিটস পার সেকেন্ড। সো আমার রিকোয়ারমেন্ট হচ্ছে 265 কিলোবিটস পার সেকেন্ড ওভার নয়েজ চ্যানেল, এবং আমার ব্যান্ডউইথ হচ্ছে 20 কিলোহার্টজ। সো প্রথমত আমরা নোটিস করবো এটা হচ্ছে কিলো হার্টস দিয়ে আছে, হার্টসে না, রাইট? সো আমার এখান থেকে কিলো হার্টস থেকে হার্টসে কনভার্ট করে নিতে হবে, এবং আমার এটা 265 কিলোবিটস পার সেকেন্ড থেকে বিটস পার সেকেন্ডে কনভার্ট করে নিতে হবে। ওকে, সো করলাম। সো আমার 265,000 বিটস পার সেকেন্ড ইজ ইকুয়াল টু 2 টাইমস 20,000 হার্টস পার সেকেন্ড টাইমস লগ টু এর। তাহলে আমি এখন এর এর জন্য সলভ করবো। এল এর জন্য যদি সলভ করি তাহলে আমার লগ লেভেল আসছে কত? 6.625, বাট দ্যাট ডাজন্ট মেক সেন্স, রাইট? আমার লেভেল হচ্ছে হোল নাম্বার আসতে হবে, রাইট? প্রথমে একটা হোল নাম্বার আসতে হবে, তারপর এটা মাল্টিপল অফ 2 থাকতে হবে, মানে ইট হ্যাজ টু বি পাওয়ার অফ 2 থাকতে হবে, রাইট? কারণ আমার একটা বিট হলে 2 লেভেল, দুটো বিট হলে 4 লেভেল, তিনটে বিট হলে 8 লেভেল, চারটে বিট হলে 16 লেভেল, তাই না? তাহলে আমার হচ্ছে যদি 6.62 আসে, তাহলে এটা কোন দুটো লেভেলের মাঝখানে? এটা হচ্ছে 4 আর 8-এর মাঝখানে, রাইট? সবাই এরকম বুঝতে পারছে? সো 6.62 is between 2 to the power of 2 and 2 to the power of 3. জি স্যার। ওকে, সো অবভিয়াসলি আমি হচ্ছে 4 ইউজ করতে পারবো না, কারণ 4 ইউজ করলে কি হবে? আমার 4 ইউজ করলে হচ্ছে আমার লেভেল কত হবে? টু 4, টু 4 সেই হবে। তো আমার হচ্ছে 265,000 এর লেস হয়ে যাবে, তাই না? তার সাথে কমে যাবে 4টা লেভেল ইউজ করলে, কারণ আমার মিনিমাম 6 লেভেল লাগবে। তাহলে আমি 4 লেভেল তো 6 লেভেল তো অবভিয়াসলি ইউজ করতে পারবো, কারণ এটা হচ্ছে পাওয়ার অফ 2 হতে হবে। সো আমার ইদার 4 ইউজ করতে হবে অথবা 8 ইউজ করতে হবে। কিন্তু আমি যদি 4 ইউজ করি তাহলে এটা 265,000 এর সাথে কম এসে যাবে। সো আমার হচ্ছে মিনিমাম অ্যাটলিস্ট 265 লাগবে। তাহলে হচ্ছে আমার ইনস্টেড অফ 4 আমার হচ্ছে 8 ইউজ করতে হবে। সো আই হ্যাভ টু ইউজ 8 লেভেলস। তাহলে 8 লেভেল ইউজ করলে, সরি 7 বিট ইউজ করতে হবে। 7 বিট ইউজ করলে তাহলে আমার 280 কিলোবিটস পার সেকেন্ড আসবে। ওকে, যেহেতু আমার মিনিমাম 265 লাগবে, আমি যদি এর লোয়ার লেভেলটা ইউজ করি তাহলে আমার 240 আসতো, উইচ ইজ নট ইনাফ, কারণ আমার রিকোয়ারমেন্ট 265। তাহলে আমি ইনক্রিজ করে নেক্সট লেভেলে যাব, যেখানে হচ্ছে আমার 280 কিলোবিট পার সেকেন্ড লাগবে। ওকে, তাহলে আমার 7 বিট ইউজ করব, সেটা হচ্ছে 128 লেভেল। ওকে, এনি কোয়েশ্চেন? সবাই বুঝতে পারছে কনসেপ্টটা? স্যার আমার কি সর্বনিম্ন লেভেল কখনো একটা হতে পারবে নাকি দুটো হতে হবে? কোনটা? সর্বনিম্ন লেভেল কি একটা হতে পারবে কখনো নাকি দুটো হতে হবে? হ্যাঁ, একটা হতে, না অ্যাকচুয়ালি একটা হতে পারবে না, কারণ হচ্ছে আমার যেহেতু বাইনারি অ্যাটলিস্ট 1 0 পাঠাতে হবে, সো অ্যাটলিস্ট দুটো লেভেল লাগবে, মানে একটা বিট পাঠানোর জন্য। তো আমার আমার মিনিমাম একটা বিট পাঠাতে হবে প্রত্যেক সিগন্যালে, রাইট? সো একটা বিট পাঠালে তো আমার দুটো লেভেল লাগবে, 2 to the power of 1 মিনিমাম। আচ্ছা স্যার। বুঝতে পেরেছো? জি স্যার। সো মিনিমাম দুটো লেভেল লাগবে, কারণ হচ্ছে আমার একটা জিরোর জন্য একটা লাগবে, ওয়ানের জন্য একটা লাগবে মিনিমাম। সো দুটো লেভেল লাগবে। ওকে, এনি কোয়েশ্চেন অন দিস? আচ্ছা, তো আমরা এখানেই থাকবো, থামবো আজকের মতো। তো আমরা নাইকুইস্ট ফর্মুলা ইন্ট্রোডিউস করলাম। নেক্সট টাইম হচ্ছে আমরা হচ্ছে রিমেম্বার আমাদের হচ্ছে নেক্সট যে ক্লাস হবে 14 তারিখে,
আমাদের একটা কুইজ আছে। সো কুইজ উইল বি অন চ্যাপ্টার 1 and 2 অনলি। কুইজটা নেবো, তারপর হচ্ছে আমরা বাদ বাকি হচ্ছে চ্যাপ্টার 3 টা শেষ করে ফেলবো, যেখানে আমরা হচ্ছে আরেকটা কয়েকটা ফর্মুলা ইন্ট্রোডিউস করবো, যেটা হচ্ছে আমরা তো সোফার নয়েজলেস চ্যানেলের জন্য করলাম ডাইকুয়েস রেট, যেটা হচ্ছে যদি না কোনো নয়েজ না থাকে। এখন নেক্সট আমরা যেটা ইন্ট্রোডিউস করবো, আরেকটা শ্যানন ফর্মুলা বলে একটা ইন্ট্রোডিউস করবো, যেখানে যখন যদি নয়েজ থাকে তাহলে আমরা কি করতে করবো এটা দেখবো। ওকে, কোনো কোয়েশ্চেন? স্যার ফর্মুলার পেজটা একটু বের করা যাবে? হ্যাঁ, শিওর। সেকেন্ড। উপস, সরি। এই যে ফর্মুলা পেজটা। স্যার হ্যাঁ, নেক্সট কুইজের জন্য কি স্যার শুধু স্লাইডস গুলো করলে হবে? না, সো স্লাইডস হচ্ছে again will give you like 80-90% of the stuff. তাহলে হচ্ছে তুমি ভালো করে জানতে হলে তাহলে বইটাও করো, কারণ অনেক সময় দেখা যাচ্ছে স্লাইডে শুধু ছবি আছে, রাইট? তোমার কিছু কিছু স্লাইডে শুধু ছবি আছে, কোনো হচ্ছে এক্সপ্লেনেশন নেই। তো সেই ক্ষেত্রে তোমার হচ্ছে হয়তো তার জন্য বইটা পড়তে হতে পারে, কিংবা হচ্ছে অ্যাডিশনাল রিসার্চ করতে হতে পারে এর জন্য। ওকে স্যার। এনি আদার কোয়েশ্চেন? নো স্যার। আচ্ছা, এক সেকেন্ড, আমি